वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমরা আজকে বিষ্ণু বৈকুণ্ঠপুর থেকে আমরা যাত্রা করেছিলাম। গতকালকে আমরা মহৎপুরে, সেখানে মহৎ পঞ্চপাণ্ডব মহতের তাদের ভগবান শ্রী গৌরাঙ্গের দর্শন লাভ হয়েছিল এবং তারা নবদ্বীপে কিছুকাল অবস্থান করেছিলেন অজ্ঞাতবাসের সমস্যার কথা আমরা শুনেছি। এবং তারপর মহাপ্রভু তাদের আজ্ঞা করলেন যে তোমরা এখন অর্ধ্রদেশ বা উড়িষ্যা নীলাচলের দিকে তোমরা এখন এগিয়ে চলো। তাই তারা সেই দিকে যাত্রা করলেন। তো আমরা আজকে সেই জায়গা থেকে আবার শুরু করছি। আমরা গত পরশু দিন শুনেছিলাম যে কিভাবে শ্রী রামানুজাচার্য, লক্ষণাচার্য বা রামানুজাচার্য, তিনি এই নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রামানুজাচার্য তিনি মহাপ্রভুর আবির্ভাবের আগে তার আবির্ভাব ছিল এবং তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে এই কলিযুগে এসে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব প্রচার করবেন, অর্থাৎ তিনি মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের প্রধান আচার্য রূপে তিনি নিজে অবতীর্ণ হবেন এবং জগতে হরিকথা, হরিধর্ম, ভাগবত প্রেম ধর্ম প্রচার করবেন। তার আগেই তিনি তার ভক্তবৃন্দদেরকে এই জগতে পাঠিয়েছেন। এটা কিন্তু খুব একটা মজার বিষয় যে ভগবান যখন আবির্ভূত হন তখন ভগবান আগে তার ভক্তদেরকে আবির্ভূত করান তার জায়গা পরিষ্কার করার জন্য। যেমন যখন কোনো রাজা, কোনো মন্ত্রী, কোনো রাজা তারা কোথাও যান, রাজা বিশেষ করে বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আজকালকার দিনে, তখন তার আগে তার ট্রুপ পাঠায়, তারা যায়, তারা সেখানে গিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাজার জন্য ঠিক করে জায়গা থাকার, কোনো অসুবিধা যাতে না হয় সেখানকার সিকিউরিটি দেয়, সেফটি এনশিওর করে, এই সমস্ত কাজ তারা করেন। তো ভগবান মহাপ্রভু তিনি আবির্ভাব হওয়ার আগে তিনি তার আচার্য, তার ভক্তবৃন্দদেরকে তিনি আগে পাঠিয়ে দিলেন। রামানুজ, বিষ্ণুস্বামী, মধ্বাচার্য ইত্যাদিকে আগে পাঠিয়ে দিলেন, যাতে করে তারা ভগবানের আবির্ভাব হওয়ার জন্য যেই পরিস্থিতি তখন ছিল নবদ্বীপে না, ভারতবর্ষে শঙ্করাচার্যের কারণে, শঙ্করাচার্য তিনি ভগবানের নির্দেশে তিনি মায়াবাদ ধর্ম প্রচার করেছেন। মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ব বিহিতানাম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না। মহাদেব তিনি পার্বতীকে বলছেন যে আমি মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র কলিযুগে প্রচার করব, ভগবান নির্দেশ করেছেন তাই জন্য। এবং কেননা যাতে ভগবান কারা শুদ্ধভাবে ভগবত ভক্তি অনুসরণ করতে চায় তাদেরকে ছেঁকে বের করার জন্য, ফিল্টার করার জন্য ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, ভগবান এর আগে তিনি বুদ্ধ অবতার হয়ে এসছেন। তো বুদ্ধ অবতারে যখন তিনি এসছেন তখন তিনি বেদকে অস্বীকার করেছেন, কেননা বেদের নামে লোকেরা সবাই তারা যথেচ্ছাচার করছিল। তাই বেদকে সম্পূর্ণরূপে নেগেট করার জন্য, না করে দেওয়ার জন্য, একদম বাতিল করে দেওয়ার জন্য তিনি নিজে, এটা কে পারবে? বেদকে সম্পূর্ণরূপে নাকচ করার সামর্থ্য কার রয়েছে? কেননা বেদ অপৌরুষ হয়ে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে বেদ অবতীর্ণ হয়েছেন। তো বেদ তার বাণী, তার কথা, সমস্ত ধর্ম তিনি বেদের মাধ্যমে প্রচার করেন। তো সেই বেদ শাস্ত্রকে অসম্মান করবার বা বেদ শাস্ত্রকে অস্বীকার করবার ক্ষমতা কার রয়েছে? এত বড় কঠিন কাজ কে করতে পারে? তাই ভগবানকে নিজেকেই অবতীর্ণ হতে হয়েছে বেদকে অস্বীকার করার জন্য। তাই বুদ্ধদেব রূপে তিনি এলেন, তিনি এসে বললেন এই যে বেদের নামে, তখন বেদে যে পশু বলির কথা ছিল
সে থেকে লোকেরা এটাকে পুঁজি করে তারা অনেক অনাচার করেছে শুধুমাত্র বেদের নামে। বেদে বলা হয়েছে পশু বলে, এইভাবে অনেক পশু হত্যা হচ্ছিল নির্বিচারে। যেটা বিধান ছিল যে যজ্ঞে পশু বলির মাধ্যমে পশুকে নতুন জীবন দান করা। বলি মানে আমরা মনে করি কেটে ফেলা, সাধারণভাবে বলি মানে মনে করে গলা কেটে দেওয়া আর তারপর তার মাংসটা খাওয়া, কিন্তু আসলে বলি মানে তা নয়। বলি মানে হচ্ছে উৎসর্গ। বলি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা কোনো কিছু। তো সেই পশুকে যজ্ঞে বলি দেওয়া হতো, অর্থাৎ উৎসর্গ করা হতো। এবং তখন মন্ত্রের মাধ্যমে সেই পশু জড়োদ্গব বলে। জড়োদ্গব মানে কোনো বৃদ্ধ ষাঁড়কে বা কোনো বৃদ্ধ পশু, শুধু ষাঁড়ই নয়, কোনো বৃদ্ধ পশুকে বলি দেওয়ার মাধ্যমে সে তার যে জরাজীর্ণ দেহের কষ্ট, সেই কষ্ট দূরে গিয়ে সে নতুন জীবন লাভ করবে। এইভাবে সেই এমনও হতে পারে অনেক সময় তারা মনুষ্য জীবনও পায়। তো এইভাবে তাদের জীবনের কষ্ট দূরীভূত হয় এবং যজ্ঞ সুসম্পন্ন হয়। তো যজ্ঞের সময়ে মন্ত্র উচ্চারণের ক্ষমতা কতটুকু ছিল, কতটা শুদ্ধভাবে মন্ত্র উচ্চারিত হয়েছে সেটা প্রমাণ করাবার জন্য এইভাবে উৎসর্গ করা হতো, যে মন্ত্রের মাধ্যমে সে নতুন জীবন দান করতে পারে কিনা। তো কিন্তু পরবর্তীকালে এটা এমন হয়ে গেছে, না, পশু হত্যা করে নির্বিচারে পশু খাও, পশু মাংস আহার করো। এবং তারপর কসাইখানা খুলে গেল। নিয়ম ছিল যে অমাবস্যার রাত্রিতে কেউ যদি, যারা চতুর্বর্ণের বাইরে মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্রের বাইরে, তারা কারা? অন্তজ, চণ্ডাল। তারা প্রতি মাসে অমাবস্যার রাত্রিতে উগ্র কালী মূর্তির সামনে, তাও বনে, লোকালয়ে নয়, বনে, লোকালয়ের বাইরে গিয়ে তারা সেখানে কালীর কাছে পশু বলি করতে পারে। মানে তখন তারা কাটতে পারে এবং সেই কাটার সময় সেই পশুর কানে তারা মন্ত্র উচ্চারণ করবে, যে মন্ত্রের অর্থ হচ্ছে যে এখন আমি এই জন্মে তোমাকে মারছি, পরবর্তী জন্মে তুমি আমাকে মারবে। তো এইভাবে তারা বলি দেবে, পশু হত্যা করলো, করে সেই মাংস, যেহেতু চণ্ডালেরা, তারা চণ্ডাল মানে মাংসভোজী, কুকুরভোজী বা মাংসভোজী বলা হয় চণ্ডালকে, শপথ, তাই তারা মাংস খেতে হয়। কিন্তু চতুর্বর্ণের মধ্যে মাংস খাওয়ার নিয়ম ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা চারজনে কেউ মাংস খেতে পারবে না, বৈদিক শাস্ত্রের বিধান নেই। কিন্তু তাদের দেখা দেখি যখন মানুষ কলির প্রভাবে মানুষের নৈতিকতা কমে যেতে লাগলো এবং যে যার ধর্ম বর্ণ আচরণ করলো না হতে লাগলো, এবং অন্তজ শ্রেণীর, অন্তজ মানে চার বর্ণের বাইরে যত রয়েছে, ম্লেচ্ছ, জবন, চণ্ডাল ইত্যাদি, তাদেরকে অন্তজ বলা হয়। এদের মতো এরা অনুকরণ করে এরা মাংস খেতে শুরু করলো। এবং এইভাবে তখন কি করলো, তখন বেদকে আশ্রয় করলো, বেদাশ্রয়ে অনাচার করতে শুরু করলো। বেদকে আশ্রয়, যে বেদে বলা হয়েছে পশু বলির কথা, তখন ব্রাহ্মণেরা এই বিধানটা তৈরি করে দিল যে যে কেউ খেতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা তো কথা ছিল না, যে কেউ খাবে এটা তো সেখানে ছিল না। তো তখন ব্রাহ্মণেরা এই যে শুরু করলো এইভাবে খাওয়া, এবং শুধু ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, বৈশ্য, সবাই। ক্ষত্রিয় ছিল যে ক্ষত থেকে ত্রাণ করবে, তিনি ক্ষত্রিয়। আঘাত থেকে, অনাচার থেকে, কারোর অত্যাচার থেকে যিনি রক্ষা করবেন তিনি ক্ষত্রিয়, প্রোটেক্টর ক্লাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস। কিন্তু সেই জিনিসটা বদলে গিয়ে ক্ষত্রিয়রা হয়ে গেল রক্ষক, হয়ে গেল ভক্ষক। তো এইভাবে এক এক করে সমাজের মাথা থেকে প্রথমে নষ্ট হতে শুরু করলো। প্রথমে ব্রাহ্মণেরা নষ্ট হলো। ব্রাহ্মণকে সমাজের মস্তকের সাথে তুলনা করা হয়। কারো যদি সারা দেহ ঠিক থাকে কিন্তু মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব নষ্ট। কারণ মাথা নষ্ট মানে সারা দেহের কোনো কার্যকারিতা থাকলো না। মেন্টালি ডিসঅর্ডার বলে না, যে মাথা খারাপ হলো, মস্তিষ্ক বিকৃত, তাহলে তার সারা দেহ দিয়ে কী লাভ হবে? তো প্রথমে ব্রাহ্মণ সমাজ, কারণ ব্রাহ্মণ সমাজ উপদেশক শ্রেণী। যে ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ভগবানকে পূর্ণরূপে জানেন, যিনি ব্রহ্মকে জানেন, তিনি ব্রাহ্মণ। কিন্তু এটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গিয়ে তখন ব্রাহ্মণেরা
তখন আর ব্রহ্ম জানার পিছনে তাদের ধ্যান নেই, তাদের ধ্যান হলো শুধুমাত্র কেবলমাত্র পেট পুজো করবে, কিছু ভরণ পোষণের জন্য অর্থ রোজগার করবে পূজা করার নামে ছলে। এইসব কলির প্রভাব, কলির কারণে এইগুলো সব ঘটছে। কারণ কলিযুগে কেউ কারো ধর্ম আচরণ করবে না, স্বধর্ম থেকে দূরে চলে যাবে। তো এতে করে কি হলো, সমাজের মস্তিষ্ক যখন খারাপ হয়ে গেল, কারণ ব্রাহ্মণ ছিল ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স, যে ক্ষত্রিয়রা তারা সমাজকে শাসন করবে আর ব্রাহ্মণেরা সেটা মনিটরিং করবে। যখনই ক্ষত্রিয়রা মানে খারাপ কিছু করবে প্রজাকে রক্ষা করার জায়গায়, তখন ব্রাহ্মণেরা তাকে সরিয়ে অন্য কাউকে বসাবে। তার প্রমাণ আমরা দেখি যে যখন বেন মহারাজ, শ্রীমদ্ ভাগবতের কাহিনী রয়েছে, বেন মহারাজ তিনি যখন অত্যাচার করতে শুরু করলো এবং ব্রাহ্মণ বৈষ্ণবের ওপরে এবং ভোগ বিলাসিতা জীবন কাটাতে লাগলো প্রজা রক্ষা করার পরিবর্তে, প্রজা পালনের পরিবর্তে, তখন বেনকে সরিয়ে ব্রাহ্মণেরা সবাই মিলে এই সিদ্ধান্তে আসলো যে বেন যদি এইভাবে সিংহাসনে থাকে তাহলে শশাগড়া পৃথিবীর কি অবস্থা হবে, সারা পৃথিবীতে অনাসৃষ্টি শুরু হয়ে যাবে। তখন তারা বেনকে সরিয়ে সে জায়গাতে তার শরীর থেকে মন্থন করা পুত্র এবং কন্যা দুজন হলো পৃথু এবং অর্চি, তাদেরকে তারা সৃষ্টি করলেন এবং সেই পৃথু মহারাজকে সিংহাসনে বসানো হলো। চতুর্থ স্কন্ধে সেই বর্ণনা রয়েছে। এনিওয়ে, তো ব্রাহ্মণেরা যখন এইভাবে করতে শুরু, তখন ব্রাহ্মণেরা মনিটর করছে না, ক্ষত্রিয়রা যাচ্ছে তাই করছে, বৈশ্যরা উৎপাদন করতে সমাজের চাহিদা মেটানোর জন্য, এখন বৈশ্যরাও উৎপাদন করছে আর সেগুলো নিজেরা ভোগ করছে একা, সব কিছু নষ্ট হয়ে গেছে। এবং শূদ্রেরা তখন এই বিশৃঙ্খলার সুযোগে শূদ্রেরা তখন ব্রাহ্মণের ধর্ম পালন করতে শুরু করেছে, শূদ্র বেদ পড়তে শুরু করেছে, শূদ্র পূজা করতে শুরু করেছে। শূদ্রের এগুলো ধর্ম ছিল না, আমাদের বর্ণাশ্রম ব্যবস্থা এগুলো শূদ্রের ধর্ম নয়। এখন অনেকেই বলে যে কেন জাতিভেদ প্রথা রয়েছে যেখানে ব্রাহ্মণেরা জোর করে এগুলো করেছে। অ্যাকচুয়ালি কি, যেমন আমরা ওই একলব্যের কাহিনী শুনছিলাম, এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কখনো জোর করে নিজের অধিকারের বাইরে, নিজের যোগ্যতার বাইরে কিছু করা যায় না। তো শূদ্র যদি ব্রাহ্মণের কাজ করে তাহলে সে বিশৃঙ্খলা করবে, সেটা স্বাভাবিক। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো লেবারকে, কোনো মজুর মুটে, তাদেরকে যদি আপনি কুলি, এদেরকে যদি আপনি দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে বসান দেশ চালানোর জন্য, কিভাবে পারবে? তার তো সেই শিক্ষাগত যোগ্যতা নেই, না তার সেই গুণ আছে, না তার উন্নত চেতনা রয়েছে বিচার করবার, পারবে না। তাই অযোগ্য যখন যজ্ঞের কাজ করে তখন বিশৃঙ্খলা ঘটে। তো স্বাভাবিকভাবেই ভগবান যে বর্ণাশ্রম ব্যবস্থা সৃষ্টি করেছেন, যদি কেউ গুণ অর্জন করতে পারে, গুণ ও কর্ম বিভাগ, গুণের মাধ্যমে যদি শূদ্রের গুণ থাকে এবং সে তখন ব্রাহ্মণের ধর্ম পালন করে, দ্যাটস ওকে। কিন্তু যার গুণ নেই, যেমন আমরা দেখতে পারি বিশ্বামিত্র মুনি, তিনি ক্ষত্রিয় ছিলেন কিন্তু বিশ্বামিত্র গুণ অর্জন করে তিনি ব্রাহ্মণ হয়েছেন, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছেন গুণের দ্বারা। তো তখন কি হলো যে শূদ্রেরা তারা ব্রাহ্মণের মতো আচরণ করতে শুরু করলো। তখন ব্রাহ্মণরা বলে না, তোমরা বেদ পড়তে পারবে না, কারণ ব্রাহ্মণরা নিজেদের অ্যারিস্টোক্রেসি বজায় রাখতে চাইছে, আভিজাত্য। এই করে তখন সমাজের মধ্যে, কারণ কেউ তখন নিজের জায়গা পালন করছে না, নিজের জন্য নির্দিষ্ট ধর্ম পালন করছে না, যে কারণে ক্ষত্রিয় ব্রাহ্মণকে দেখতে পায় না, ব্রাহ্মণ ক্ষত্রিয়কে, বৈশ্য শূদ্রকে, শূদ্র বৈশ্যকে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তখনই ধর্মের গ্লানি হলো। এই রকম পর্যায়ে গিয়ে যথেচ্ছাচার শুরু হয়ে গেল এবং সবাই তখন তারা পশু মাংস আহার করতে শুরু করে। তো এই দৃশ্য দেখে ভগবানের হৃদয় গলে গেছেন, কেন ভগবানের হৃদয় দয়াপূর্ণ, অনেক দয়া রয়েছে। ভগবান সবচেয়ে দয়ালু। সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। যখন তিনি দেখলেন যে এইভাবে নির্বিচারে পশু হত্যা করছে, তখন ভগবানের হৃদয়ে করুণা উদ্রেক হলো। তখন তিনি বুদ্ধ রূপ ধারণ করে এলেন। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞানী পুরুষ। তো তিনি এলেন এবং তিনি এসে তখন বললেন, এইসব বেদকে ছাড়াও, এসব ভগবান বলে কিছু নেই, আমার কথা শোনো, আমি ভগবান, আমি যা বলবো তাই। আর যেহেতু তখন ব্রাহ্মণ্যবাদ বা এই প্রথাটা ছিল এরকম, বেদের মাধ্যমে দেবদেবীগণ রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, তাদের উদ্দেশ্যে আমাদেরকে পূজা করতে হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য। সেই জন্য এই সম্পূর্ণ ব্যাপারটাকে বন্ধ করে দেওয়ার জন্য
এই সম্পূর্ণটাকে একদম অস্বীকার করে দিলেন বুদ্ধদেব। তিনি বলেন কোনো ভগবান নেই, দেবদেবী নেই, কিচ্ছু নেই, কারোর জন্য কোনো কিছু করতে হবে না, কোনো যজ্ঞের প্রয়োজনে কিছু নেই, সব এমনি এমনি হবে। হ্যাঁ, তোমরা শুধু আমাকে স্বীকার করো, আমাকে অনুসরণ করো, মৃত্যুর পর তোমরা নির্বাণ লাভ করবে, নির্বাণম পরমম শান্তি। এইভাবে সমস্ত বিষয়টাকে বুদ্ধদেব তিনি একটা জট পাকিয়ে দিলেন, জটলা করে দিলেন, অর্থাৎ বেদকে সম্পূর্ণ না করে দিলেন। এটা বিশেষ কারণ ছিল। কারণটা হচ্ছে এই যে ওই সময়ে এটাকে বলে, এই বুদ্ধ ধর্মটা বা বুদ্ধ মতবাদটা এটা একটা ইমার্জেন্সি রিলিজিয়ান, এটা কোনো নিত্য ধর্ম নয়। অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো কিছু নিত্য ধর্ম নয়। নিত্য ধর্ম কেবল একটি, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য। আর বাকি যে ধর্মগুলো হচ্ছে সেগুলো সব ইমার্জেন্সি, ওই টাইমের জন্য। যখন যেমন রাজ্যে সরকারে যখন দেশে দেখে যে বিপদ শুরু হয়ে গেছে, লোকজন বিশৃঙ্খলা করছে, কেউ কাউকে মানছে না, সবাই সবাইকে মারামারি কাটাকাটি করছে, কোনো কিছুর ইয়ে করছে না, তখন কি করে? তখন সরকার জরুরি অবস্থা ঘোষণা করে, তাই তো, ইমার্জেন্সি ঘোষণা করে। তো ভগবানও তাকে কখনো কখনো ইমার্জেন্সি ঘোষণা করতে হয়, যখন মানুষ তার বিধানকে সম্পূর্ণরূপে অস্বীকার করতে শুরু করে এবং নাস্তিকতা সারা পৃথিবী ছেয়ে যায়। তো তখন ভগবান এভাবে বিভিন্ন সময় তিনি ইমার্জেন্সি করেন। তো এরকম একটা ইমার্জেন্সি আসবে, আলটিমেট ইমার্জেন্সি আসবে, জানেন তো আপনারা কখন? তখন কেউ কোনো কথা, কোনো ধর্ম, কোনো কিছু দিয়েই তাদের কাজ হবে না, কোনো কিছু দিয়েই তাদের কাজ হবে না। তখন ভগবানকে ফাইনাল ইমার্জেন্সি ঘোষণা করতে হবে, একদম আলটিমেটাম। কোনো ধর্ম কথা চলবে না তখন। আসো, মার মার কাট কাটো, সব একদম কচু কাটা কর। কল্কি দেব, ভগবান কল্কি অবতার রূপে যখন অবতীর্ণ হবেন তখন তিনি এই কাজটা করবেন। খুব মজার বিষয়, কল্কি অবতার তিনি কি করবেন আমি যদি দেখি, এই জায়গাটাতে জয়দেব গোস্বামী তিনি সুন্দর বর্ণনা করেছেন। ম্লেচ্ছ নিবহ নিধনে কলয় শিকরবাল ধূমকেতুমিব কিমপি করালম কেশবধৃত কল্কি শরীর জয় জগদীশ হরি। ভগবান কি করবেন এই তার দশম অবতারে? কি করবেন তিনি? হে কেশব, আপনি যুগ অবসানে ম্লেচ্ছকুলের সংহারার্থ ধূমকেতুর ন্যায় আবির্ভূত হয়ে করকমলে ভীষণ দর্শন অসি ধারণ করেন। হে জগদীশ, হে হরে, কল্কি শরীরধারী আপনি জয়যুক্ত হন। যুগ অবসানে অর্থাৎ কলিযুগের শেষে ম্লেচ্ছ নিধনে, ম্লেচ্ছকুলের সংহারার্থ। তার মানে কি বোঝা যাচ্ছে? কলিযুগের শেষে সবাই আমরা ম্লেচ্ছ হয়ে যাব। যারা ভগবানের কাছে চলে যাবেন তারা তো ভাগ্য ভালো হয়ে গেল, কিন্তু যারা ফিরতে পারবে না, রয়ে যাবে, তারা কলির প্রভাব, কলি তখন এত ঘোর হয়ে যাবে যে তখন সব ম্লেচ্ছ হয়ে যাবে। এখন কলির প্রথম সন্ধ্যা চলছে, কলির প্রথম পরার্থ। 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,500 বছর গেছে, কিন্তু এখন চারপাশে দেখলে কি মনে হয়? কলিযুগের শুরু মনে হয় না শেষ মনে হয়? যা করছে লোক এখন, তো আমি মাঝে মাঝে ভাবি, কথাটা কল্পনা করি যে এখন এতই মানে নোংরামি শুরু হয়েছে, এতই জঘন্য চারদিকে শুরু হয়েছে, যে তাহলে কি হবে কলির শেষে অবস্থাটা? ভাবতেই পারা যায় না। এখন কলির মাত্র 5,500 বছরেই চারদিকে অবস্থা, মানুষ কি হারে নাস্তিক হয়ে গেছে, ভগবত বিদ্বেষী। হেন জঘন্য কর্ম নেই, যে জঘন্য কর্ম কোনো কোনো সভ্য সমাজে কল্পনা করতে পারে না মানুষ, সেরকম জঘন্য কর্ম এখন লিগালাইজড। সেগুলো আইন করে দেশে দেশে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? যেমন সমকামিতা, এটা কতটা নোংরা একটা আইডিয়া, বাট সরকার এটাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এগুলো লিগ্যাল সরকার থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন বলা হচ্ছে, যে শিল প্রভুপাদ কেন জোর দিতেন যে সমাজের মাথা বা যারা দেশ পরিচালনা করবে, নেতারা, তারা যেন বৈষ্ণব হয়, নাহলে কি অবস্থা হবে? প্রভুপাদের, ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছা ছিল হাইকোর্টের জজ হবে গৌড়ীয় বৈষ্ণব। ভক্তিবিনোদ ঠাকুর নিজে তিলক করে প্রতিদিন কোর্টে যেতেন, ম্যাজিস্ট্রেট ছিলেন।
তো সেই দিন কবে আসবে যেদিন আমরা চাই যে সারা পৃথিবীকে শ্রীল প্রভুপাদের আদর্শে ভক্তিবিনোদ ঠাকুরের স্বপ্ন পূরণার্থে সমস্ত মানে মাথায় সমস্ত বড় বড় জায়গাগুলোতে দেশ পরিচালনার জন্য, জাতি পরিচালনার জন্য, লোককে পরিচালনা করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনে সব ভক্তেরা থাকবে, যদি সেটা সম্ভব হতো। সেই জন্য অনেক সময় যে সমস্ত ভক্তেরা বলেন যে না এইসব আমরা আর এই পড়াশোনা করে কি হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক, পড়াশোনা জড়বিদ্যা দিয়ে কি হবে, কিন্তু ভক্তের জন্য আমরা শরণাগতি সেমিনারে আলোচনা করেছিলাম, ভক্তের জন্য জড়বিদ্যা নয়। যখন ভক্ত বিদ্যা অর্জন করেন এবং তা দিয়ে যদি তিনি ফিক্সড হন, যদি তিনি তার লক্ষ্য ঠিক থাকে যে আমি এই বিদ্যা দিয়ে আমি কৃষ্ণ সেবা করব, দেন ওয়েলকাম, সুক্ত বৈরাগ্য, মোস্ট ওয়েলকাম। তাই জন্য আমাদের ইসকনে অনেক মহারাজরাও আছেন, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করা। যেমন আমাদের শ্রীল প্রভুপাদের একজন সায়েন্টিস্ট শিষ্য ছিলেন, আপনারা জানেনও না কেন, সেই সময় ভক্তিস্বরূপ দামোদর স্বামী মহারাজ, ডক্টর টি.ডি. সিং, থোডম দামোদর সিং। পরবর্তীতে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা প্রদান, প্রভুপাদ তাকে খুব ভালোবাসতেন। প্রভুপাদ তাকে দেখলেই বলতেন, যখন একবার বোম্বেতে প্রভুপাদ 1977-এ যখন তিনি তার সংস্থাকে মানে দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে তার অপ্রকটের পর সংস্থা চলবে, তখন একদিন এই ভক্তি স্বরূপ দামোদর মহারাজ এসছেন। তখন তিনি স্বরূপ দামোদর দাস ব্রহ্মচারী এসে আর প্রভুপাদ তাকে দেখে বলছে, ও মাই সায়েন্টিস্ট ডিসাইপল, ইউ আর ওয়েলকাম। আর তখন প্রভুপাদ তাকে বসে সবার কাছে খুব প্রশংসা করতেন। মহারাজ একজন মহাভাগবত বৈষ্ণব ছিলেন। তা আমরা দুর্ভাগ্য যে আমরা তার সান্নিধ্য হারিয়েছি। খুব শীঘ্র তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছেন, মোস্ট প্রবলি 2005-06 সালে। যদি তার মতো মহাত্মারা থাকতেন আমাদের অনেক কাজ হতো। তো তিনি প্রভুপাদ তাকে অ্যাসাইন করেছিলেন, তুমি বিজ্ঞানীদেরকে কচু কাটা করবে। যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয়, বিজ্ঞান দিয়ে বিজ্ঞানকে পরাস্ত করা, অর্থাৎ কৃষ্ণ ভক্তির বিজ্ঞান দিয়ে জড় বিজ্ঞানকে পরাস্ত করা। আর যেহেতু মহারাজ ফিজিক্যাল কেমিস্ট্রিতে উনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ছিলেন, তার সমস্ত বিজ্ঞানের ফাঁকফোকরগুলো জানা ছিল, তাই প্রভুপাদ তাকে দিয়ে বিভিন্ন জায়গাতে সিম্পোজিয়াম সেমিনার সমস্ত করাতেন। এবং তারপর মহারাজের দ্বারা প্রভুপাদ ভক্তিবেদান্ত ইনস্টিটিউট BI তিনি প্রতিষ্ঠা করেন, এবং সেখানে এখনও প্রতি বছর সেই ইনস্টিটিউট থেকে বিভিন্ন বিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা হয় এবং ধর্ম কী হয়। তো এইভাবে প্রভুপাদ একটা কথা বলেছিলেন, খুব ইন্টারেস্টিং কথা, আমি জানি না আপনারা কে জানেন। প্রভুপাদ বলেছিলেন, আমি দুটো কারণে এই জগতে আবির্ভূত হয়েছি, দুটো কারণে। ওকে, আপনারা কারা কারা শুনতে চান? হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে। কে কে শুনতে চান? দুটো কারণে প্রভুপাদ বলেছেন আমি আবির্ভূত হয়েছি। তো আমরা প্রভুপাদের প্রণাম মন্ত্রে তার কিছুটা আঁচ পাই। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতার। প্রভুপাদ বলেছেন আমি দুটো কারণে এসেছি। একটা হচ্ছে সমস্ত নাস্তিক বিজ্ঞানীদেরকে শেষ করতে, তাদেরকে পরাস্ত করতে। আর দ্বিতীয় কারণ, যত সমস্ত নির্বিশেষবাদী আছে, নিরাকারবাদী, নির্বিশেষবাদী, মায়াবাদী, তাদের মাথায় ঘোল ঢালতে, মাথা মুন্ডন করে ঘোল ঢালতে, অর্থাৎ পরাস্ত করতে। এই দুটো কারণে প্রভুপাদ প্রায় সময় দুটো কথা বলতেন, যে পাশ্চাত্য দেশে আমাকে আমার গুরু মহারাজ পাঠিয়েছেন এই দুটো কারণে, এবং এই দুটো কারণে আমি এসেছি। যত সমস্ত নাস্তিক বৈজ্ঞানিক আছে তাদেরকে আমি পরাস্ত করব, এবং আমি মায়াবাদীদেরকে আমি শেষ করব। কেননা এই দুটো হচ্ছে প্রধান শত্রু ভক্তিমার্গের, যারা নাস্তিক বৈজ্ঞানিক। কারণ তাদের দ্বারা যারা জ্ঞান বুদ্ধি রয়েছে, সাধারণ জনগণ বিভ্রান্ত হয় তাদের দ্বারা। কেননা আজকালকার দিনে বিজ্ঞানী যা বলে, বা কোনো নাম করা খ্যাতনামা ডাক্তার যা বলে, ডাক্তার এসে বলে দিল যে মাছ মাংস খাবে, তুমি এসব তোমার নিরামিষ খাও, তুমি ভেজিটেরিয়ান, শেষ, তোমার সব শেষ। তোমাকে চিকেন স্যুপ খেতে হবে, ডাক্তার বলেছে, বাস করতে হবে। এইসব ননসেন্স ডাক্তার যারা এই কথা বলে যে কেবলমাত্র মাছ মাংস খেলে প্রোটিন হয়, এবং ডাক্তারদের কারণে মানুষ অনেক বিভ্রান্ত হয়। কারণ ডাক্তাররা তারা কেবলমাত্র তাদের
একটা ছোট্ট একটা বডি নিয়ে পড়েছে, কিন্তু কি অহংকার, সেই বডিও না, বডির ভিতরে আবার একটা ছোট পার্ট। যে যত স্পেশালাইজেশন করে কোনো বিষয়ে, যেমন এমবিবিএস কমপ্লিট করবার পর কেউ আই স্পেশালিস্ট হয়, কেউ ইএনটি হয়, কেউ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হয়, এক একটা ছোট ছোট অঙ্গে কেউ নিউরোলজিস্ট হয়। এটা ছোট 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 ভাগে যত উপরে উঠছে তত তার জ্ঞানের পরিসর কমে যাচ্ছে। আর সে একটা কিছু বলে দিল তাই ঠিক। কিন্তু যদি কোনো ডাক্তার ভগবান অস্তিত্বকে স্বীকার না করে, ভগবত উন্মুখ না হয়, তাহলে সে কি শিক্ষা দেবে? সে যা পড়েছে তার সমস্ত কিছু বোগাস। কিন্তু কোনো ডাক্তার যদি কৃষ্ণ ভক্তি করে, তাহলে সে জানে, সে তখন বলে যে আমি তো সাধারণ, আমি সামান্য ডাক্তার মাত্র, আমি তো বেশি কিছু করতে পারবো না, আমি ভগবান নই, আমি ডাক্তার, আমি বৈদ্য, কিন্তু আমি ভগবান নই, ভগবান আর বৈদ্য এক নয়। তাই তখন সেই সমস্ত ডাক্তাররা ভালো উপদেশ দেন। আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে ডক্টর উজ্জ্বলা প্রেম ভক্তি মাতাজি আছেন। তিনি চণ্ডীগড় পিজিআইয়ের একজন নামকরা খ্যাতনামা ডক্টর, কিন্তু মাতাজি আমাদের গুরুবোন এবং উনি একজন মহান মহান মহীয়সী বৈষ্ণবী। তিনি বলতে পারবেন, তার অনেক হয়তো অভিজ্ঞতা আছে। এরকম যদি হয়, যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে যে কোনো পেশা, যে কোনো কিছু সে পারফেক্ট করতে পারে। যেমন ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলছিলাম, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি তিলক পরে যেতেন এবং কোনো রকমের দুরাচার করতেন না। অন্যান্য যে কোনো পেশার লোক যারা ভক্ত নয়, তারা ঠকবাজি করবে আপনার সঙ্গে, কেননা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু টাকা খাওয়া। কিন্তু ভক্ত যদি কোনো পেশায় থাকেন, তাহলে তিনি জানেন যে আমার জীবন উদ্দেশ্য কৃষ্ণকে প্রাপ্ত হওয়া, কোনো রকম জীবন ধারণ করা, কাউকে ঠকিয়ে পয়সা উপার্জন করা আমার উদ্দেশ্য নয়। তাই তারা সৎ হন। এবং সেই কারণেই আমরা যেমন এখন আমাদের বৈষ্ণব সদাচার সেমিনার শুরু হয়েছে, সেখানে আমরা আলোচনা করছি, বা আমরা এই কারণে বারবার বলি যে ভক্তদেরকে একটা আদর্শ, প্রভুপাদ বলেছে আমার ভক্তরা হবে আদর্শ চরিত্রের। কেননা ভক্তদেরকে যখন যেন কেউ কখনো কলঙ্কিত না করতে পারে। যেমন আজকালকার দিনে দেখা যায় আমাদের সময়ে বা আজ থেকে 50 বছর আগে যারা পড়াতেন অধ্যাপক, তারা অধ্যাপনা করতেন, তার বিনিময়ে তারা পয়সা নিতেন না, অথবা পয়সা নিলেও কেবলমাত্র জীবন ধারণের জন্য তারা নিতেন এবং ছাত্রদেরকে পড়াতেন। কিন্তু আজকালকার দিনে আপনারা স্কুল কলেজকে দেখুন, বলার কিছু নেই, বলার কোনো অবকাশ নেই, সবাই তা জানে, এটা একটা ওপেন সিক্রেট। পড়ায় কতটুক আর গল্প করে কতটুক। আমার মনে আছে যখন আমরা ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদের একজন টিচার ছিলেন, উনি এলএসসি থেকে ক্যারেক্টারলেস এক টিচার, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে। সে পড়াতো যা, তার চেয়ে বেশি সে শুধু গল্প করে কাটিয়ে দিত, বেঞ্চের উপরে বসতো আর শুধু কপ্পবাজি করত। কিন্তু তাকে ইউনিভার্সিটি পয়সা দিচ্ছে, কতটা সে দায়িত্বজ্ঞানহীন লোক। কিন্তু একজন ভক্তই কাজ করবেন। একজন ভক্ত যখন অধ্যাপনা করবেন বা টিচার হবেন, তখন তিনি জানেন যে এটা আমাকে ভগবান আমাকে একটা বৃত্তি দিয়েছে, পেশা দিয়েছে, আমি এখানে লোককে ঠকাবো না। তো এরকম ভক্তদের মধ্যে পেশায় অনেক কিছু আছেন। ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, টিচার রয়েছেন, এরকম বিভিন্ন পেশার লোক তারা রয়েছেন। কিন্তু তাদের যেহেতু নৈতিকতা রয়েছে, তারা ভগবানকে গ্রহণ করেছেন, তাই তারা এই সমস্ত দুরাচারিতা করবেন না। কিন্তু যদি ভক্ত না হয়, তখন সে এইরকম কাজ করবে। আদারওয়াইজ নর্মালি ডাক্তাররা যে কি নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। আজকালকার দিনে সবচেয়ে বড় ওয়ান অফ দ্য মোস্ট থ্রিভিং বিজনেস হচ্ছে হসপিটাল ইন্ডাস্ট্রি। এটা কেউ অস্বীকার করতে পারবে না। হসপিটাল এবং এই ক্লিনিক্স বা নার্সিংহোমগুলোর যে বিজনেস, সেটা কার না জানা আছে, কে না জানে, সবাই জানে যেটা কত বড় একটা বিজনেস খুলে বসেছে। দুটো বিজনেস, একটা হলো স্কুল আর একটা হলো এই ক্লিনিক্স। শুধু লাখ লাখ টাকার বিল হাতে ধরিয়ে দেওয়া মানুষকে, ডেড বডিকে নিয়েও তারা খেলা করে। কি অবস্থা! এই টেস্ট ওই টেস্ট, 1000 টেস্ট দিয়ে দেবে, যাতে লোকের পুরো গ্যাটের পয়সা খরচ করে দিবে, তারপর বলবে কিছু হবে না। অথচ ডাক্তার আগেই জানতো, কারণ সে যেহেতু মেডিকেল সায়েন্স পড়েছে, সে বোঝে না এই পেশেন্টের কী অবস্থা, তারপর অযথা টাকা খাওয়ার জন্য করবে। এবং যে যত হসপিটালকে টাকা খাওয়াতে পারবে, সে তত বেশি পার্সেন্টেজ পাবে। আমি বলছি না সবাই, কিন্তু অনেক জায়গাতে এরকম আছে।
অনেকেই এরকম করছে। তো ডাক্তারদের থেকে মানুষ আজকাল কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাওয়া মানে একদম। সেই জন্য যদি ভালো থাকতে চান, আর উজ্জ্বলা প্রেম ভক্তি মাতা যে এখানে আছেন তার মতো ডাক্তারকে যদি আপনারা ফ্রি করে দিতে চান, তারা হরিনাম করুক, সারাদিন বসে হরিভজন করুক, তাহলে নিজেরা সুস্থ থাকুন, হরিভজন করুন, সাত্ত্বিক প্রসাদ গ্রহণ করুন, যাতে অসুস্থ না হন। আর ডাক্তারদেরকে ফ্রি করে দিন, তারা বসে সারাদিন 16 মালা জপ করুক, 64 মালা জপ করুক। কি উজ্জ্বলা মাতা যে আপনি তাই চান তো নাকি? যদি আপনার পেশেন্ট না থাকে, আপনি তো নিশ্চিন্তে শুধু জব করতে পারবেন, কত আনন্দ। মায়াপুর ধামে ঘুরতে পারবেন, বৃন্দাবনে ঘুরতে পারবেন, আপনার প্রিয় তীর্থে। সেটা আনন্দ হবে না? না শুধু পেশেন্ট দেখলে আনন্দ? তো এইভাবে সবাই সুস্থ থাকুন, যাতে সেই বিপদে না পড়তে হয়। তারপরেও থাকবে আধি আত্মিক, আধি ভৌতিক, আধি ভৌতিক যন্ত্রণা তো আছেই, তৃতীয়াক্লেশ তো থাকবেই। ন্যূনতম পক্ষে যতদূর না হলেই নয়, ঘরে থেকে নিজেকে হোম রেমেডির দ্বারা সুস্থ রাখুন। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম, তো এইভাবে যে পেশাতে তারা যান, তারা সেই পেশার নষ্ট করে দেয়। কিন্তু যখন ভক্ত হয়, তখন ভক্তেরা সেটাকে অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতাজি। তাহলে আপনি 64 মালা জব করতে পারবেন। তো যখন সমাজটা পুরো নষ্ট হয়ে যায়, এখনই আমরা এরকম দেখছি, যখন কলির শেষে তখন কী অবস্থা হবে, তখন সব ম্লেচ্ছ হয়ে যাবে, যে বলছে সব ম্লেচ্ছ হয়ে যাবে। এবং তখন কলকি অবতার তিনি কি করবেন, একটা তলোয়ার নিয়ে শুধু কচু কাটা করবে, যাকে দেখবে শুধু কাটবে। তখন ভক্ত বলে কেউ থাকবে না কলির শেষ। সব শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে কলিযুগের মানে ভবিষ্যৎ কী হবে তার বর্ণনা করা হচ্ছে। যে মানুষের আয়ু হবে 16 বছর। কত? 16 বছর। 5 বছর বয়সে বিয়ে করবে, 8 বছর বয়সে বাচ্চা কাচ্চা হবে। মানুষের উচ্চতা হবে নাকি 6 ইঞ্চি বা এরকম কিছু, ছোট হবে, খুব খর্ব আকৃতির এবং কলহপূর্ণ। আমরা মাঝে মাঝে আমাদের স্টুডেন্ট লাইফে একটা মুভি ছিল, এটা একটা ঐতিহাসিক, রবার্ট স্টিভেনসনের মোস্ট প্রবাবলি, গালিভার লিলিপুট। আপনারা যারা জানেন লিলিপুট, ছোট ছোট, তো আমরা সব লিলিপুট হয়ে যাব তখন। তখন আর কেউ বড় থাকবে না, এই সাইজ আর থাকবে না। যত খারাপ হতে থাকে, তত মানুষের উচ্চতা কমতে থাকে। যেমন আমরা দেখতে পারি, যখন ভগবান বলরাম তিনি যখন বিবাহ করবেন, তখন তার যে স্ত্রী রেবতী, তিনি পূর্ব যুগের রৈবত রাজার কন্যা ছিলেন। তার আকৃতি অনেক বড় ছিল। ভগবান বলরাম তাকে হল দিয়ে ছোট করে নিয়েছিলেন, তার সাইজের বানিয়ে নিয়েছিলেন। তখন তিনি তাকে, কেন দাপর যুগে আর ত্রেতা যুগের সাইজ এক নয়। সত্যযুগের মানুষ খুব লম্বা থাকতো, ত্রেতা যুগে কিছুটা হাইট কমতে শুরু করেছে, দাপরে আরও হাইট কমতে শুরু করেছে, আর কলিযুগে আরও কমতে শুরু করেছে। এখন বিয়ে শাদী করলে মানুষ বলে দেয় কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি, আর 5 ফিট 5 ইঞ্চি তখন সত্যযুগে তাদেরকে ধরা তো লিলিপুট। তারা হয়তো আরও বড় ছিলেন, হয়তো 10 ফুট 11 ফুট লম্বা ছিলেন। এখনকার দিনে কেউ 6 ফিট 6.5 ফিট হলেই তার অনেক, বাপরে বাপ কি টল ফিগার। তো সেই 6 ফিট 6.5 ফিট তখনকার দিনে কিছু না, এভাবে উচ্চতা। এবং আমরা পরবর্তীতে আরও দেখতে পাই, যেমন অভিরাম ঠাকুর, তিনি ব্রজের লীলায় ছিলেন শ্রীরাম সখা। তো তিনি এই দেহতে এই জগতে মানে এই কলিযুগে ছিলেন, তিনি দেহ পরিবর্তন করে। আমরা অভিরাম ঠাকুরের তিরুভাব তিথিতে আলোচনা করেছিলাম তার কথা। নিত্যানন্দ প্রভু বলছে চলো নবদ্বীপে, চলো নবদ্বীপে গৌরাঙ্গ লীলা করছেন। গৌরাঙ্গ বলছে, গৌরাঙ্গ কে? বলছে আরে কানাই, আমাদের কানাই এখন গৌরাঙ্গ হয়েছে, চল নবদ্বীপে চল। নিত্যানন্দ প্রভু বলরাম অভিরাম শ্রীদাম বলছে না, আমি আর মাতৃগর্ভে যাব না, ও বড় যন্ত্রণা, মাতৃগর্ভে যাওয়া, জন্মগ্রহণ করা, আমি যাব না। তখন নিত্যানন্দ প্রভু বলছে ঠিক আছে, আমি মহাপ্রভুকে বলে দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা, যে তোমাকে যাতে আবার গর্ভবাস না করতে হয়। তখন অভিরাম ঠাকুর শ্রীদাম তিনি অভিরাম রূপে
ওই শরীরই, দাপরের শরীরেই তিনি এই যুগে লীলায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তখন মহাপ্রভু বললেন যে তোমার হাইট অনেক বেশি, কিন্তু এই যুগে মানুষের সাথে মিলবে না, তোমাকে উদ্ভট লাগবে দেখতে। তাই তখন মহাপ্রভু তাকে ছোট করে দিয়েছিলেন একটু। তো নিত্যানন্দ প্রভু করেছে, নিত্যানন্দ প্রভু। তো এইভাবে কলিযুগের শেষে অবস্থা হবে এবং মানুষের উচ্চতা কমতে থাকবে, ছোট হয়ে যাবে, তাদের জীবন শুধু কলহপূর্ণ হবে। এখনই কলহ, ঘুম থেকে উঠেই লোক শুধু কলহ করে। আপনারা দেখবেন আপনাদের আশেপাশে অনেক উদাহরণ পাবেন। লোকের কাজ হচ্ছে ঘুমে থেকে উঠেই কিচির 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 কিচির, শুধু 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 বকবকানি শুরু করা। এর বাড়ির সাথে কী হয়েছে, এই বাড়ি থেকে ও বাড়িতে কেন জল ফেললো, হয়তো পাশাপাশি বাড়ি, এক বাড়িতে জল ফেলেছে আরেক বাড়ি থেকে, বাস ঝগড়া লেগে গেছে। মানে সামান্য সামান্য পান থেকে চুন খসলেই ঝগড়া লাগবে, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। এবং মানুষের মতি মন্দ, খুব দুষ্ট বুদ্ধির লোক। প্রায়নাল পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা, মন্দ সুমন্দ মত মন্দ ভাগ্যাহী উপদ্রুতা। এবং সবসময় মন্দ ভাগ্যের দ্বারা তারা উপদ্রুত, সব কিছু আনফর্চুনেট, দুর্ভাগ্যের কলিযুগে। মানুষ এখন কারো যদি ভাগ্য ভালো হয়, রেয়ার দুর্লভ কারো ভাগ্য ভালো হয়, ম্যাক্সিমাম লোকের ভাগ্য খারাপ কলিযুগ। যতই অ্যাস্ট্রোলজারের কাছে যাক আর হাতে আংটি পড়ুক, কথা একই। হাতে আংটি পড়লে কি আর ভাগ্য বদলে যাবে? হাতে আংটি পড়লে যদি সব ভাগ্য বদলে যেত, তাহলে তো সবার আগে অ্যাস্ট্রোলজারগিরি করতে হতো না। এটা কখন আপনারা ভেবে দেখেছেন যে জ্যোতিষী যদি অন্যের ভাগ্য বলে দিয়েই সে তার জীবন চালাতে পারে, তাহলে জ্যোতিষী নিজের ভাগ্য বদলাতে পারছে না কেন? তাকে ওই রাস্তায় বসে বা একটা চেম্বার খুলে জায়গায় জায়গায় ভাড়া করা চেম্বারে বসে তাকে জীবন চালাতে হচ্ছে, সে তার ভাগ্য বদলাতে পারছে না। আমরা শরণাগতি সেমিনারে আলোচনা করছিলাম এটা নিয়ে, আপনারা যারা যারা সেখানে অ্যাটেন্ড করেছেন তো আপনারা শুনেছেন। তব ইচ্ছা মতো গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। ভগবানের ইচ্ছায় গ্রহগণ ফল দান করছেন। গ্রহের কোন দিকে গতি দিক নির্দেশ হবে বা কে কোন দিকে যাবে, সেটা ভগবানের ইচ্ছায় হচ্ছে। তাই কারোর শনি বলে, অনেকে শনি প্রকোপ রয়েছে। কিভাবে আপনি শনির প্রকাশ? শুধু আংটি পড়লেই, শনি পুজো করলেই সেটা কিছু জড়জাগতিক হতে পারে, কিন্তু ভগবান নৃসিংহদেব রয়েছেন, সব কিছুর জন্য তিনি সমস্ত বিঘ্ন তিনি বিনাশ করতে পারেন, জাগতিক পারমার্থিক সমস্ত। আর হরিনামের দ্বারা সবচেয়ে বড় রেমেডি কলিযুগের। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে। মহৌষধি, মহৌষধি, মহৌষধি মানে, মহৌষধি কাকে বলে? মহৌষধি হচ্ছে ইংরেজি বলে প্যানাশিয়া, মানে সর্বরোগের একটাই ওষুধ। তো হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোনো রোগের একটা ওষুধ, যে কোনো রোগের। যেমন আমরা দেখি আমাদের পরমানন্দ গুরুদেব তিনিও বলেছেন, তার যখন ছোটবেলা একবার যখন তার চর্মরোগ হয়েছিল, তখন তার দাদু তাকে বলেছেন তুমি ভগবানের নাম জপ করো। তখন গুরু মহারাজ শুধু এক একটা মানে ফোটক হয়, যে বয়েলস হয়, এগুলো এক একটা ধরে উনি বলছিলেন যে ভগবানের নামে বলছি যে তুমি চলে যাও। গুরু মহারাজ বলেছেন, তো পরে আমি আফসোস করেছিলাম, তখন আমি বুঝতাম না, ছোট ছিলাম, তখন আমি বুঝেছি আমি ভগবানকে কত সস্তা কাজে ব্যবহার করেছি। কিন্তু ভগবানের নামে যে শক্তি রয়েছে, ইভেন তখন তিনি কৃষ্ণ ভাবনামৃতে প্রবেশ করেনি আপাত দৃষ্টিতে, যদিও তিনি নিত্য পার্শ্বদ, কিন্তু লীলা করছেন তিনি অনারে। তো ভগবানের নামের শক্তি রয়েছে, দেখুন, বলেছে বাস চলে গেছে। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে কেবল হরিনামের দ্বারা। তো হরিনাম সমস্ত কিছুকে দূর করতে পারে। হরিনাম মহামন্ত্র হচ্ছে মহৌষধি। তো যে কোনো কলিযুগের দুর্ভাগ্যকে যা নাশ করতে পারে তা হচ্ছে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ। ভগবানের শরণাগত হলে সমস্ত দুঃখ দুর্দশা আপনা থেকেই দূরীভূত হয়ে যায়। কিন্তু আমরা ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করব, অন্যান্য বিভিন্ন পন্থাকে আমরা যদি গ্রহণ করি, তাহলে শাস্ত্রে তাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার চেষ্টা করা। কুকুরের লেজ ধরে কেউ সমুদ্র পার হতে পারে না। যদি কেউ মনে করে আমি পার হব, কৃষ্ণ বাদে অন্য কারোর আশ্রয় ছাড়া যদি কেউ এই ভব মহাসমুদ্র উত্তীর্ণ দিতে চায় এই জড়জাগতিক ক্লেশ থেকে। তাই এই যে জড়বাদী নাস্তিক যে বৈজ্ঞানিকেরা, তারা সবাইকে বিভ্রান্ত করে দিচ্ছে। তারা বলছেন আমরা অন্য কোনো রেমেডি নিয়ে এসেছি, আর কতগুলো বোগাস কারণে তারা নোবেল প্রাইজ পায়। কি
কি থেকে কি আবিষ্কার করে, কি না কি করেছে, কিসের আবিষ্কার? ফার্স্ট অফ অল, কৃষ্ণ হ্যাজ গিভেন এভরিথিং টু আস। সব কিছু এই জগতেই রয়েছে। শুধু আপনি দুধের সাথে আমের জুস মিশিয়ে আপনি একটা আইসক্রিম বানিয়ে দিলেন ফ্রিজে রেখে, তার মানে আপনি একটা নতুন কিছু আবিষ্কার করলেন নাকি? দুধও আগে ছিল, আমও আগে ছিল। আমরা একবার প্রয়াগরাজ গিয়েছিলাম একটা বিশেষ কারণে। তো সেখানে তখন খুব গরমের দিন, এপ্রিল মাস, আর ওই দিকটা এমনিতে খুব খুব শুষ্ক জায়গা। তো আমরা সন্ধেবেলা যখন ফিরছিলাম, তো তখন সেখানে এরকম দেখছি, কি বলে এটাকে, ম্যাঙ্গো শেক দুধের মধ্যে দিয়ে কি করছে, একটা আমের জুসের মধ্যে দুধ মিশিয়ে একটা বরফ দিয়ে দিচ্ছে ওরা, এবং সেখানে সেই ফ্রুট জুস তারা বানাচ্ছে। কিন্তু এই যে তৈরি করছে, এর দুধ, এর আম, একদম পাকা আম, দুধ এবং বরফ, এটা আগে এই সব প্রকৃতির উপাদান, হ্যাঁ, প্রকৃতির উপাদান। কিন্তু এগুলো যখন একসাথে মিশ্রিত হচ্ছে তখন আরেকটা কিছু। তাই বলি কি এখন সেই ব্যক্তি যে এটা তৈরি করছে সে কি একজন বিজ্ঞানী হয়ে গেল? তাকে এখন প্রাইজ দিতে হবে? প্রভুপাদ বলতেন, এরা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে নিজেরা অনেক কিছু করছে আর মনে করছে যে আমরা বানাচ্ছি। প্রভুপাদ বলতেন মুরগির চেয়ে অধম। মুরগি তো তবু অনেস্ট, মুরগি সৎভাবে একটা ডিম দিতে পারে, এরা একটা ডিমও দিতে পারবে না। খালি হাতে একটা বালির কণাও তারা বানাতে পারবে না, অথচ তারা অহংকার করে বেড়াচ্ছে যে আমরা এই করেছি, ওই করেছি, কতগুলো ব্রিজ বানানো, বিশাল সমুদ্রের নিচ দিয়ে ব্রিজ বানাচ্ছে। আমরা যখন একবার মিডল ইস্টে গেলাম প্রিচিংয়ে, তো সেখানে দেখলাম যে বাহরাইন থেকে সৌদি আরব পর্যন্ত কজওয়ে করেছে, মানে সমুদ্রের ওপর দিয়ে ব্রিজ করে দিয়েছে। ওয়াটার টেকনোলজি। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে লাভ কি? মানুষের জীবনের ত্রিতাপ ক্লেশ কমে গেছে। আবার কোথাও কোথাও এরকম সমুদ্র তলা দিয়ে, যেমন চাইনিজ টেকনোলজি এখন করেছে, যে সমুদ্রের নিচ দিয়ে কিছু অংশ যাচ্ছে, টানেল করে দিয়েছে, সেই দিক দিয়ে ব্রিজ যাচ্ছে। আবার কিছু অংশ সমুদ্রের উপর দিয়ে উঠছে, আবার কোনো কোনো ভেসে উঠছে ব্রিজ। আপনারা জানেন এগুলো সব, যারা যারা একটু খোঁজ রাখেন দুনিয়ার, এইরকম করছে। কিন্তু এগুলো উগ্রকর্ম। প্রভুপাদ বলছেন এগুলো উগ্রকর্ম। এত যে পরিশ্রম করছে, কেউ কৃষ্ণ ভক্তির দিকে নজর দিচ্ছে না। এই যেমন কলকাতায় করেছে কি, গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ করে, টানেল করে, কি বলে এটাকে, মেট্রো রেল করছে, এবং কত মানুষের জীবনের ঝুঁকি নিয়ে তা করছে। মাঝে মাঝে বিভিন্ন অ্যাক্সিডেন্টও ঘটছে। এটা উগ্রকর্ম। এইটাকে বলে উগ্রকর্ম, যে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্যান্য কিছুতে অত্যধিক পরিমাণে জড়জাগতিক বিলাসিতা বাড়ানো। যেটা নর্মাল ব্রিজ করা যায়, কিন্তু নিজের বাহাদুরি দেখানোর জন্য সমুদ্রের তলা দিয়ে ব্রিজ করছে। অথচ অন্যভাবে হতে পারে, জলপথ আছে, সমুদ্রের তলা দিয়ে করছে, বা যাই হোক এরকমভাবে, হ্যাঁ, বা গগনচুম্বী অট্টালিকা তৈরি করার কম্পিটিশন চলছে। বিশেষ করে মিডল ইস্ট এই ব্যাপারে খুব বিখ্যাত, দুবাই থেকে শুরু করে। এখন নাকি হংকং না কোথাও একটা তৈরি করছে, একটা মানে বিল্ডিংটা ঘুরবে, কৃষ্ণ, কোটি 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 বিলিয়ন ডলার খরচ করে, যেখানে লোকের, আর তার সেই রকম লোকের আবার যখন দেখছে মন্দিরে টাকা দিচ্ছে, তখন বলছে হায় রে, টাকার অপচয় করছে। একটা ছেলে একদিন বলছে যে পুষ্পাভিষেক হচ্ছে ভগবানের, তো অনেক পুষ্প দিচ্ছে ভগবান উপরে, বলছে এইভাবে ফুলের অপচয় করছে, ফুল কত টাকার ফুল খরচ করছে। ও ভগবান উপরে ফুল ছিটালে ফুলের অপচয় হয়, আর তোমরা মূর্খেরা কতগুলো যে এরকম মানে ছেলে খেলা করছো। ছেলে খেলা নয়তো কি, এর অস্তিত্ব কি? এই জড় জগৎটাই অনিত্য। আর সেখানে কি পরিমাণভাবে মানুষের শারীরিক শ্রম, আর্থিক ক্ষতি, সময়, সমস্ত কিছু ইনভেস্ট করে একটা রোটেটিং বিল্ডিং বানাচ্ছে। তার জন্য কত বাহাদুরি, কত অহমিকা। যেমন দুবাইতে বুর্জ খলিফা, তার জন্য তারা কত অহংকার করে, বা অন্যান্য জায়গাতে বিভিন্ন জায়গা করছে এখন। তো এগুলো কি মানুষ থাকবে, মানুষের ঘর লাগবে, তার মধ্যে এটাকে বলা হয় বিলাসিতা, প্রয়োজনের অতিরিক্ত। এই জায়গাটাতে ভক্তরা এই জায়গাটা বুঝতে পারেন এই উদাহরণটা থেকে। অনেকেই বলেন যে অত্যাহার বলতে, আমরা যখন উপদেশামৃত আলোচনা করেছিলাম, যারা সেখানে ছিলেন উপদেশামৃতিতে, আমরা এপ্রিল মাসে আলোচনা করছিলাম, মে মাসে মনে হয়, সেখানে আমরা বলছিলাম
অত্যাহার মানে কি? প্রয়োজনের অতিরিক্ত। তখন প্রশ্ন আসে, প্রয়োজনটা কি? কিভাবে বুঝবো প্রয়োজন কি? কারণ প্রয়োজন তো আজকালকার দিনে আমি আমার শরীরের সাইজ হচ্ছে 3.5 হাত আমার শরীরে, সেখানে আমি একটা 6 ফিটের বিছানা হয়তো 5 ফিটের বিছানা হয়তো ঘুমাতে পারি, কিন্তু না আমি একটা বিশাল বড় বিছানা বানাবো। যেমন এই যে ভারতবর্ষে রয়েছে আম্বানি, কোটি কোটি ডলার খরচ করে বাড়ি তৈরি করেছে, কিন্তু লাভ? বাড়িতে যে কজনই মানুষ থাকছে না কেন, এদের জন্য কি এই 10-12টা মানুষের জন্য এত বড় বাড়ি লাগে? তাই সেই বাড়িকে মেনটেন করার জন্য তাদের হয়তো আরও গাদা গাদা কতগুলো সার্ভেন্ট আছে, চাকর আছে, কিন্তু এইগুলি কি অতিরিক্ত নয় একটা মানুষের জীবনে? এইটাকে বলে প্রয়োজন অতিরিক্ত। মানুষ যতটুকু হলে তার জীবনকে চালাতে পারে সেটা হচ্ছে সিম্পল লিভিং। প্রভুপাদ বলেছেন তোমার জীবনকে সচ্ছলভাবে চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখো। তার চেয়ে বেশি যখন হবে তখন সেটা উগ্রকর্ম, সেটা তখন উগ্রকর্ম। একটা নর্মাল ব্রিজ তৈরি করা যায়, কিন্তু না, ওই সমুদ্রের তলা দিয়ে করবে নিজের বাহাদুরি দেখানোর জন্য। কত ধরনের উদ্ভট কাজ মানুষ আজকালকার বহু এরকম উদাহরণ রয়েছে। তো এই জন্য এই কলিযুগে মানুষকে কিভাবে ভগবান থেকে দূরে সরাবে, ভগবানকে ভুলিয়ে কিভাবে জড়জাগতিক এই সমস্ত বিষয়ে রাখবে, তাই জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। তাই প্রভুপাদ বলেছেন যে নাম্বার 1, আমি এই সমস্ত নাস্তিক বিজ্ঞানীদেরকে আমি পরাস্ত করতে এসেছি। দ্বিতীয় হচ্ছে মায়াবাদী। যেই মায়াবাদীদের কারণে বিশেষ করে ভারতবর্ষ এবং এখন অন্যান্য জায়গাতে, ভারতের বাইরেও লোক অধিকাংশ বিভিন্ন জায়গাতে তাদের মস্তিষ্ক বিকৃত হচ্ছে, ভগবানকে স্বীকার করছে না। কেননা মায়াবাদের মূল কথা হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে এই যে তুমি ভগবান, অহম ব্রহ্মাস্মি। তাই যা শুধু মায়াবাদ মানে মনে করবে না শুধু শঙ্করাচার্যই কেবল মায়াবাদ কেবল শঙ্করাচার্যের মতোই। যে কেউ, ইভেন ভক্তদের মধ্যেও যদি আমরা ভক্ত হয়েও যদি আমি ভগবান আমি ভোক্তা, এটাও এক ধরনের সূক্ষ্ম মায়াবাদ। আমি ভগবান আমি ভোক্তা, আমি ভগবানের মতো করে আমি মনে করছি না, আমি বলছি আমি ভগবান, কিন্তু আমি ভগবানের মতো হতে চাইছি। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম, ভগবান বলছেন। এই তিনটে কোয়ালিটি তখন আমি ভোক্তা, আমি মালিক, আমি বন্ধু। তখন আমরাও সূক্ষ্মভাবে মায়াবাদী। যে কথাটা আমি একদিন বলছিলাম ক্লাসে, অনেকে প্রশ্ন করেছেন পরে যে ভক্তরা কীভাবে মায়াবাদী হতে পারে। ওকে, ইন গ্রস সেন্স তারা নয়, কিন্তু সাটল সেন্স তারা মায়াবাদী হতে পারেন। কারণ মায়াবাদ মানে যে নিজেকে ভগবানের সঙ্গে এক করে দিতে চায়, ভগবানের মতো হতে চায়। তাই আমরা সেদিকে এখন যাচ্ছি না, খুব সূক্ষ্ম আলোচনা, এটা ভক্তি রাজ্যের আরও গভীরের আলোচনা। তাই খুব সাবধান। আমাদের কেবলমাত্র কৃষ্ণপ্রীতি। যখন কেউ ভগবানেরই কেবল সেবা করতে চায় তখন সে ভক্ত, কিন্তু ভগবানের সঙ্গে সঙ্গে আমিও ভোগ করব। হোয়াট ইজ দিস ইজ মায়াবাদ ফিলসফি। মায়াবাদীরা মনে করে যে আমি ভোগ করব, আমি ভগবানের সঙ্গে মিশে যাব, আমি ভোগ করব, আমি ভগবান হয়ে যাব। তাই সতর্ক থাকতে হবে আমাদের। তো এইভাবে বিভিন্ন জায়গাতে বা বাইরেও রয়েছে মায়াবাদ মানে ভগবানকে অস্বীকার করে নিজেকে ভগবান বানানোর পায়তারা করছে। প্রভুপাদ একদম স্পষ্ট বলতেন, প্রভুপাদের একজন বন্ধু ছিলেন ডক্টর প্যাটেল। তো তার সঙ্গে প্রভুপাদ মানে অনেক আগে থেকে তার সঙ্গে বন্ধুত্ব। তো যখন প্রভুপাদের জুহুতে বিচে একদিন তিনি হাঁটছেন মর্নিং ওয়াকে, তখন ডক্টর প্যাটেল তার সঙ্গে ছিলেন। তো তারা দুজন খুব রসিক ছিলেন, মানে বয়স প্রায় সমবয়স্ক ছিলেন, যে কারণে খুব হাসি ঠাট্টা মানে মজা করে তারা কথা বলতে বলতে এক পর্যায়ে ডক্টর প্যাটেল সে প্রভুপাদ ভারতের একজন বিখ্যাত নামকরা একজন ধর্মীয় নেতাকে নিয়ে একটা মন্তব্য করেছে যে ও স্টুপিড। প্রভুপাদ এরকম বলেছে, ও একটা স্টুপিড। আমি নাম বলছি না, অনেকেই বুঝতে পারবেন, দয়া করে এখানে কেউ কমেন্ট করবেন। আমি এর আগে আরেকদিন বলেছি যে কথা আমি উক্ত করছি না, আমি বলছি না, আপনারা এখানে দয়া করে কেউ কমেন্টে তা লিখবেন না। এটা আমরা বৈষ্ণব সদাচার আলোচনাতে বলেছি যে আমরা কারো নাম উল্লেখ করছি না, আমরা সেই পয়েন্টটাকে, তাদের রং ফিলোসফিটাকে আমরা বলতে চাইছি, সে ব্যক্তিকে নয়। তা আপনি জানলেও এখানে ফটাফট করে কমেন্টে নাম লিখবেন না, এটা ঠিক নয়, এটা অপরাধ, উচিত নয়। তো সেই প্রখ্যাত যেই ধর্ম নেতা ভারতবর্ষে, তাকে খুব সম্মান করা হয়। প্রভুপাদ বলছে হি ইজ স্টুপিড, কেননা সে ভগবান থেকে লোককে বিভ্রান্ত করে বলছে যে যাই করবে তাই ঠিক, যেদিকে যাও সবই এক,
যখন এই কথা বলেছে আর তখন ডক্টর প্যাটেল তখন রেগে গেছে, তখন খেপে গেছে, খেপে গিয়ে বলছে হ্যাঁ আপনি কীভাবে এই কথা বলতে পারেন। তো তারা দুজন হিন্দিতে, এক পর্যায়ে ইংলিশ বাদ দিয়ে এখন হিন্দিতে তর্কাতর্কি শুরু হয়ে গেছে, আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট। ইন্টারেস্টিং ব্যাপার। তো গিরিরাজ মহারাজ এবং হরিকেশ প্রভু ওনারা যখন ছিলেন পাশে, তারা সবাই শুনছে আর দেখছে, মানে একটা মজার ব্যাপার হয়ে গেছে। এক পর্যায়ে মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, প্রভুপাদ চিৎকার করছে, উনিও চিৎকার করছে, এও চিৎকার করছে, ও চিৎকার করছে, এইভাবে এক পর্যায়ে বলতে বলতে তো ডক্টর প্যাটেলের সঙ্গে যারা ছিল তারা বলছে ও প্রভুপাদ ওনার কথা বলছে, স্বামীজির হার্ট খুব দুর্বল, উনি অলরেডি 2বার হার্ট অ্যাটাক করেছেন, আপনি এইরকমভাবে উত্তেজিত হবেন না, উত্তেজিত করবেন না ওনাকে। তো তাকে এমন অবস্থা পড়েছে, এমন একটা অবস্থায় তাকে ওখান থেকে টেনে সে নিয়ে যেতে হয়েছে ডক্টর প্যাটেলকে ওখান থেকে। তো তো যখন তারা রুমে ফিরেছেন তো তমাল কৃষ্ণ মহারাজ জিজ্ঞেস করেছেন প্রভুপাদকে, প্রভুপাদ আপনি, ডক্টর প্যাটেল আপনার খুব বন্ধু মানুষ, তিনি প্রায়ই মানে ভক্তির কথা বলেন, কৃষ্ণের কথা বলেন, আবার মাঝে মাঝে মায়াবাদ কথা বলেন, আজকে আবার দেখছি আপনার সঙ্গে এই ভারতের এই প্রখ্যাত ধর্ম নেতাকে নিয়ে কথা হয়ে গেল, তো এটা মানে এটা কী ব্যাপার, এটা উনি আসলে উনি কী? তমাল কৃষ্ণ মহারাজ জিজ্ঞেস করেন আসলে উনি কী? প্রভুপাদ বলছেন যে আসলে যে সে কী, তখন প্রভুপাদ একটা গল্প বলে তাকে বোঝাচ্ছেন যে এক লোক ছিল, সে অনেক ভাষায় অভিজ্ঞ ছিল, অনেক ভাষা সে জানত। তো যখনই সে কোথাও যেত, যে সে যেখানে যেত না কেন, লোক তাকে যে ভাষাতে প্রশ্ন করতো সে সেই ভাষাতে উত্তর দিত। তাতে করে লোক বিভ্রান্ত হয়ে যেত আসলে উনি অরিজিনালি উনি কী। যেমন একজন ব্যক্তি যদি একই সঙ্গে বাংলা জানে, হিন্দি জানে, তামিল জানে, আবার ফ্রেঞ্চ জানে, স্প্যানিশ জানে, চাইনিজ জানে, ইংলিশ জানে, সব কিছুই বলতে পারে, এবং যে দিক থেকে কথা হচ্ছে সেইভাবে উত্তর দিচ্ছে, বোঝা যাবে না তো সে আসলে কী, রাইট? তো সে ভাষাতে উত্তর দিচ্ছে, লোকেরা বিভ্রান্ত হয়ে গেছে যে এই আসলে এর বাড়ি কোথায়, আসলে কি, এ কোন বংশের বা কোন জাতির লোক। তো তখন একটা অভিজ্ঞ একটা ব্যক্তি বলছে যে আমি বের করে দেবো এ কোন ভাষার লোক, কোন ভাষার লোক। কীভাবে? তখন ওনাকে একটা অনুষ্ঠানের জন্য ইনভাইট করা হয়েছে, ওখানে উনি বক্তৃতা দেবেন। তো সে এসে যখন মঞ্চে উঠে দাঁড়িয়েছে কথা বলবে, তো সে এক এক সময় এক এক ভাষায় মানুষকে নিজের বাহাদুরি দেখাচ্ছে, বিভিন্ন ভাষায় সে কথা বলে। তো ওই লোকটা কী করেছে, ওই ছেলেটা পেছন দিয়ে গিয়ে ওকে, ওই যে লোকটা বক্তৃতা দিচ্ছে ওকে গিয়ে খুব কটু কথা বলতে শুরু, ওকে খুব বাজে কথা বলতে শুরু করেছে, গালিগালাজ করতে শুরু করেছে। হ্যাঁ, ওকে মানে খোঁচা মেরে গালিগালাজ করা শুরু করেছে। যেই গালি দিতে শুরু করেছে আর সঙ্গে সঙ্গে সেও তার নিজের মাতৃভাষায় ওকে একদম আচ্ছা মতো গালি দিতে শুরু করেছে। তো প্রভুপাদ বলছেন যে যদি তুমি কাউকে বুঝতে চাও সে আসলে কি, সে যখন বহুরূপী, সে যখন বহু ভোল মানে বারবার ভোল পাল্টায়, সে একবার এদিকে বলে একবার ওদিকে বলে, তখন তুমি তার আতে ঘা লাগাও, তাহলে বুঝতে পারবে সে আসলে কি, তার আসল রূপটা বেরিয়ে আসবে। তাই যে যতক্ষণই ভক্ত ভাব নিয়ে থাকুক না কেন, যখনই তার ভোগে বাধা পড়বে তখনই তার সে যে আসলে ভোগী তার সে রূপটা প্রকাশ পেয়ে যাবে। তো ডক্টর প্যাটেল ভক্তির কথাও বলে, কৃষ্ণের কথাও বলে, এই প্রশংসা করে, আমার প্রশংসা করে, এবং ইসকনকে অনেক ফিনান্সিয়াল হেল্প উনি করেছেন, সবই ঠিক আছে। কিন্তু যখনই আমি ওকে ওর দুর্বল জায়গা আমি আঘাত করেছি, ওই ব্যক্তিকে নিয়ে আমি বলেছি, ওই তথাকথিত স্বামীকে নিয়ে আমি বলেছি, তখনই সে রেগে গেছে। তাহলে বোঝা গেল সে আসলে কি, সে আসলে ভক্ত না মায়াবাদী, বোঝা গেল। কারণ যখনই মায়াবাদ নিয়ে বললাম সে মায়াবাদে সাপোর্ট করে, সে তখন আমার সাথে শাউট করতে শুরু করলো। কি বোঝা যাচ্ছে? প্রভুপাদ ওয়াজ সুপার এক্সিলেন্ট প্রিচার। প্রভুপাদ জানতেন, এক্সপার্ট, মহা এক্সপার্ট প্রভুপাদ, কাকে কিভাবে কোথায় পরাস্ত করতে হয়। যাই হোক, আমরা যেটি বলছিলাম, তো এইভাবে এই নাস্তিক, বৈজ্ঞানিক এবং মায়াবাদীদেরকে পরাস্ত করা যায়। তো আমরা যে আলোচনায় ছিলাম আসলে অনেক দূরে চলে এসেছি, সরি। তো সেই মায়াবাদ যখন বুদ্ধদেব তিনি এসেছেন এবং সারা ভারতবর্ষকে উনি নাস্তিক্যবাদে ছড়িয়ে দিয়েছেন। নাস্তিকবাদ কেন? বুদ্ধ কেন নাস্তিক? কেন বুদ্ধ বেদ মানে না, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। বৌদ্ধরা বেদ মানে না, তাই তারা নাস্তিক। যারা বেদের, আমরা একদিন আলোচনা করছিলাম বেদের শরৎ দর্শন, তো শরৎ দর্শন এগুলো আস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন আছে চারবাক দর্শন বা বুদ্ধ দর্শন বা জৈন দর্শন, এগুলো হচ্ছে নাস্তিক। জৈন, বুদ্ধ, চারবাক ইত্যাদির অনুসারী যারা, এরা হচ্ছে নাস্তিক। তো
শঙ্করাচার্য তাকে ভগবান পাঠালেন পরবর্তীতে, প্রবাবলি একাদশ শতাব্দীর দিকে, যে শঙ্করাচার্য, শঙ্কর মানে ভগবান শঙ্কর, শিবজি, তাকে ভগবান বললেন যে তুমি যাও, তুমি গিয়ে আমি বুদ্ধ অবতীর্ণ হয়ে বেদকে অস্বীকার করেছি, এখন বহুদিন হয়ে গেছে, সারা ভারতবর্ষ জুড়ে তখন বৌদ্ধবাদের ছায়া। আপনারা জানেন সম্রাট অশোক থেকে শুরু করে যে যে প্রভাব, তখন তো ভারতবর্ষ আরও বিস্তার ছিল, আরও অনেক বড় ছিল। বর্তমানে আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ বা চায়নার অনেক অংশ, তখন সব কিছু নিয়ে ভারতবর্ষ ছিল। ইভেন সুদূর মধ্যপ্রাচ্য পর্যন্ত, পারস্য দেশ পর্যন্ত ভারতবর্ষের বিস্তার ছিল। তো সব জায়গাতে তখন বৌদ্ধবাদ, এবং এই জন্য আমরা দেখতে পারি, আপনারা দেখবেন যে চায়না, জাপান, কোরিয়া, এগুলোতে বৌদ্ধবাদ, কেন এগুলো তখন ভারতবর্ষ ছিল, এবং ওই অংশগুলো ওই ম্লেচ্ছই থেকে গেছে বা নাস্তিকই থেকে গেছে। ভারত ক্রমে 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 ভাগ হতে হতে ছোট হয়ে গেছে এখন ভারতবর্ষ। কিন্তু বিভিন্ন জায়গাতে, গুরুমা সেদিনও ক্লাসে বলছিলেন, যেমন কি ইউরোপেও ভারতীয়রা আছে, ইউরোপেও। তারপর যেমন পারস্য দেশ, ইরান, তাদের সাথে অনেক কিছুতে মিল আছে, আমাদের সংস্কৃত কথার, সংস্কৃত ভাষার, রাশিয়ান ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার মিল আছে, কেন তারাও একসময় আর্য ছিল। এইভাবে সম্পূর্ণ সারা পৃথিবীতেই, এই যে বলা হয় শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পারি শশাকরা পৃথিবীর সম্রাট, তো সারা পৃথিবী যে ভারতবর্ষ ছিল সেটা এখান থেকে বোঝা যায়। এনিওয়ে, তখন ভগবান শিব, তিনি ভগবানের আদেশ মেনে তিনি বললেন, আমি কিভাবে এটা করতে পারি, আমি আপনার ভক্ত, আমি কিভাবে করবো? ভগবান, না, আমি চাই তুমি তা করো। তখন, কারণ এই মানে দুঃসাধ্য কাজ কে করতে পারবে? কারণ যেই আমি বুদ্ধ অবতার হয়ে আমি বেদকে অস্বীকার করেছি, এখন আবার সেই বৌদ্ধবাদকে থামিয়ে আবার বেদকে স্থাপন করতে হবে, তাই আমি আমার কোনো প্রিয় ভক্তকে পাঠাতে চাই। তাই আমি ভাবলাম তুমি একমাত্র হতে পারো, তাই তুমি যাও। তখন শিবজিকে শঙ্করাচার্য রূপে তিনি এই জগতে আবির্ভূত হলেন। ময়ৈব বিহিতা নাম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না, হে দেবী, হে পার্বতী, আমি কলিযুগে ব্রাহ্মণ রূপ ধারণ করে, শঙ্করাচার্য তিনি ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ রূপ ধারণ করে আমি করেছি। কিন্তু শঙ্করাচার্য তিনি তার জীবনের প্রথম বয়স থেকেই, একদম ইয়াং কাল থেকেই তিনি সংসারের প্রতি বিরক্ত ছিলেন, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। খুব বেশি দিনে, অল্প কিছু কাল, তিনি মোস্ট প্রবাবলি 32 বছর নাকি 32 বছর মানে শঙ্করাচার্য এই জগতে ছিলেন, ইফ আই এম নট রং। কিন্তু ওই কত বছরের মধ্যেই শঙ্করাচার্য তিনি সারা ভারতকে ছাপিয়ে দিয়েছেন তার মায়াবাদ দিয়ে। কল্পনা করতে পারি আমরা, জাস্ট একটু ভাবতে পারি আমরা, যে এত অল্প বয়সের মধ্যে কিভাবে কেউ একটা জিনিসকে এস্টাবলিশ করতে গেলে তার বহু বছর, তার কয়েক জেনারেশন পার হয়ে যায়। আর শঙ্করাচার্য অল্প দিনের মধ্যে, কেননা ভগবানের দ্বারা এম্পাওয়ার্ড ছিলেন তিনি, কারণ ভগবানই সেটা অনুমোদন করেছিলেন যে এইভাবে মায়াবাদ হোক, কারণ না হলে আবার বৌদ্ধবাদকে, এখন বৌদ্ধবাদ যেটা করেছে সম্পূর্ণরূপে বেদকে অস্বীকার করে দিয়েছে, না করে দিয়েছে। এখন আবার ধীরে 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 বেদকে স্থাপন করতে হলে এটা গ্র্যাজুয়ালি করতে হবে আমাকে, সরাসরি আমি করতে পারবো না। কারণ আমি নিজেই বুদ্ধ অবতার হয়ে আমি ধর্মকে স্তব্ধ করে দিলাম, বেদকে স্তব্ধ করে দিলাম। এখন আবার আমি হঠাৎ করে গিয়ে যদি বলি বেদ সব, তাহলে মানুষ সহজে নিবে না। তাই কী করতে হবে? ধীরে ধীরে, ধাপে ধাপে। ভগবান সব কিছুতে এক্সপার্ট, তিনি জানেন কিভাবে করতে হয়। তাই তিনি প্রথমে শঙ্করাচার্য পাঠিয়ে বেদের একটা আভাস ভার্সনের মতো করলেন। তিনি বললেন, না, বুদ্ধ যা বলেছে, বুদ্ধ বলেছেন ভগবান নেই, বুদ্ধ বলছেন ভগবান বলে কিচ্ছু নেই, সব কিছু জিরো। আর শঙ্করাচার্য সব কিছু জিরো নয়, ভগবান রয়েছেন, কিন্তু ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো আকার নেই। তো তোমরা সেই নিরাকার ব্রহ্মতে উপাসনা করো, নিরাকার ব্রহ্মতে লীন হয়ে যাও জ্ঞান অনুশীলনের দ্বারা। জ্ঞানমার্গে ব্রহ্মবাদীরা এটা করেন। তো এইভাবে শঙ্করাচার্যকে দিয়ে বেদের প্রথম আবার আবির্ভাব ঘটল। এবং তখন এই শঙ্করাচার্যের মতবাদের কারণে, মায়াবাদের কারণে আস্তে আস্তে আবার বেদ লোক মানতে শুরু করলো। এরপর কিছুদিন পর এবার বেশ ছড়িয়ে গেল, এবার বৌদ্ধবাদ স্থিমিত হয়ে যেতে শুরু করলো, এবার মায়াবাদ বাড়তে শুরু করলো। শঙ্করাচার্য সম্পূর্ণ ভারতবর্ষ তখন বড় বড় মায়াবাদের স্কলারদের দ্বারা পরিপূর্ণ ছিল। যেমন আমরা দেখতে পাই মহাপ্রভুর সময় সার্বভৌম ভট্টাচার্য বড় মায়াবাদী ছিলেন। তো এইভাবে পরবর্তীকালে রামানুজাচার্য এলেন, তারপরে মধ্বাচার্য এলেন, তারপরে বিশ্বস্বামী বা নিম্বার তারা এলেন। তো তারা এসে এক 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 করে আবার সেই মায়াবাদকে এক এক করে তারা মায়াবাদকে পরাস্ত করে তারা
বেটার ভার্সন দিলেন। প্রথমে রামানুজ, তারপর মধ্য, এভাবে তারা করলেন। দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ, এইভাবে করে করে দ্বৈতাদ্বৈতবাদ। তো এইভাবে শেষ পর্যন্ত একটা জায়গায় চলে এলো, এখন লোক আবার ভগবানকে মানতে শুরু করেছে, ভগবান রূপ আছে মানতে শুরু করেছে। কিন্তু তখনও জগতে দাস্যভাব পর্যন্ত রয়েছে, দাস্যর যে ঊর্ধ্বে প্রেম ভাবগুলো নেই তখন। তাই ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তখন তিনি ভাবলেন এখন সব কিছু রেডি। যেই কথা আমরা শুরুতে বলছিলাম, আমরা আবার সেই পয়েন্টে এসে দাঁড়ালাম যে ভগবান তার নিজের আবির্ভাবের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলেন, একটা ফেভারেবল এনভায়রনমেন্ট বানালেন, চারদিক অনুকূল পরিবেশ। তারপর ভগবান তিনি অবতীর্ণ হন, তার ভক্তদের দ্বারা তিনি আগে এগুলোকে প্রচার করলেন। তারপর ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আসলেন, শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য, এই কলিযুগে তিনি। এর আগে যে সমস্ত আচার্যরা, রামানুজ, মধ্বাচার্য, তারা যা দিতে এলেন তা জীবের কল্যাণের জন্য, কিন্তু ভগবান যা দিতে এলেন তা মহাকল্যাণের জন্য। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। শ্রী রূপ গোস্বামীপাদ বলছেন, মহাপ্রভুর পরিচয় তিনি দিয়ে দিচ্ছেন, নমো মহাবদন্নায়, আমি সেই মহাবদান্যকে প্রণাম করি, নমস্কার করি, যিনি কৃষ্ণ প্রেম দানে। তাহলে কে কে মহাবদান্য, কে মহা উদার? অনেকে অনেক কিছু দান করে, কিন্তু মহা উদার ব্যক্তিকে তিনি কি দান করেন? তিনি কৃষ্ণ প্রেম দান করেন। তাই যিনি কৃষ্ণ প্রেম পূর্ণরূপে দান করতে পারেন তিনি উদার, তাই তাকেই আমি নমস্কার করছি। নমো মহাবদান্নায়, কেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, তিনি কৃষ্ণ প্রেম দান করলেন। কৃষ্ণায়, তিনি কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম নে, তিনি কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে, গৌরতিষে, তিনি গৌর বর্ণে কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে এই যুগে তিনি অবতীর্ণ হলেন। প্রেম পুরুষোত্তম শ্রী সচিনন্দন গৌর হরি কি জয়। তিনি প্রেমের ঠাকুর। এর আগ পর্যন্ত দাস্য ভাব, কিন্তু মহাপ্রভু এসে একদম শ্রেষ্ঠ মাধুর্য ভাব পর্যন্ত তিনি দিলেন, মাধুর্য ভাব পর্যন্ত তিনি প্রদান করলেন। কিভাবে, কিসের মাধ্যমে পাওয়া যাবে ব্রজের প্রেম? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, রতি না জন্মিল কেনে তাই। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। আমরা বিষ খাচ্ছি, বিষ বিষ বিষ। যে রাধাকৃষ্ণ ভজনা করে না, যে গৌরাঙ্গ ভজনা করে না, সে বিষ খাচ্ছে, সে আত্মঘাতী। যার কৃষ্ণ নামে, গৌর নামে, গৌর ভজনে, কৃষ্ণ ভজনে যার রতি নেই, সেটা বিষ ভক্ষণকারী। সে জাগতিকভাবে তার যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, তাকে যতই লোকেরা সম্মান করুক না কেন, যতই তার যা কিছুই থাকুক না কেন, হোয়াট এভার, কিন্তু যে রাধাকৃষ্ণ ভজনা করে না, সে একটা বিষ পাই, সে বিষ পান করছে। জানিয়া শুনিয়া বিষ খাইনো, আমি জেনে শুনে বিষ খাচ্ছি, আমি জেনে শুনে বিষ খাচ্ছি। জেনে শুনে বিষ খাচ্ছি যদি কৃষ্ণ ভজন না করব। আমি মনে করছি আমি অনেক ভালো আছি, আমার ঠিক আছে, আমি ভক্তি জীবনে প্রবেশ করেছি, কি হয়েছে, তাতে কি হয়েছে, কি সমস্যা? না হয় একটু যদি ভগবত ভজনের মধ্যেও আবার ভাগ রয়েছে, সেখানেও ঐকান্তিকভাবে ভজন করতে হবে, কারণ সেই সুযোগ, যা গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, যা গোলক বৃন্দাবন থেকে এসছে। আমরা কত ভাগ্যবান, মহাপ্রভু সেই প্রেমধন ব্রজে যা লুক্কায়িত ছিল বহু বছর, সেই প্রেমধনকে তিনি এসে সবার কাছে ছড়িয়ে দিলেন। নাও, ধরো নাও। আর কাঙাল পেল, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে, দিয়ে গড়াগড়ি আনন্দ করে তারা। এটা আমাদের মহা সৌভাগ্য যে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ তারা আমাদেরকে এই কলিযুগে নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে তারা প্রেম দান করছেন। তো সেই জন্য এই সুযোগকে যেন আমরা অবহেলা না করি, আমরা যেন এই সুযোগকে না হারাই। তো এই জায়গাতে আমরা দেখছিলাম যে শ্রী রামানুজাচার্য তিনি ভগবানের দর্শন পেয়েছেন, এবং সেই একই স্থানে, এই যেখানে আমরা এখন রয়েছি রুদ্রদ্বীপের প্রায়, আমরা রুদ্রদ্বীপের এখন দোরগোড়ায় এসে উপস্থিত। তো সেখানে বলা হচ্ছে যে এই স্থানে মধ্যমণি শিষ্যগণ লয়ে, কালকে আমরা কি পড়ছিলাম,
যে যুধিষ্ঠির মহারাজ তার পঞ্চপাণ্ডব তার ভাইগণ সহ ভগবান নির্দেশ করলেন তোমরা উড়িষ্যায় চলে যাও, তারা উড়িষ্যায় চলে গেলেন, অনেক দুঃখ পেলেন। তো কিন্তু যেহেতু ভগবানের নির্দেশ, তাই ভগবানের নির্দেশ, ভগবানের সেবা নিজের অভিলাষের থেকেও বড়। তাই অনেক সময় গুরুদেব অনেক সময় অনেক শিষ্যকে তারা প্রচার করতে বাইরে অন্য কোথাও পাঠান ধাম থেকে, তখন ভক্ত কষ্ট পেলে যেহেতু গুরুর আদেশ সেটা পালন করা তার জন্য অধিক গুরুত্বপূর্ণ। এই স্থানে মধ্যমুনি শিষ্যগণ লয়ে রহিলেন কতদিন ধামবাসী হয়ে। এইখানে মধ্যাচার্য তিনি এসেছেন। রামানুজাচার্যের যে কথা আমরা শুনলাম, তো বাকি সবাই প্রত্যেকেই এই নবদ্বীপ ধামের ধুলি স্পর্শ করেন। তাহলে কত ভাগ্যবান এই নবদ্বীপ ধামের অধিবাসীরা, এবং এই নবদ্বীপ ধামের ধুলি কত মহিমামণ্ডিত দেখুন। হেন কেউ নেই যারা নবদ্বীপ ধামে এসে গৌরাঙ্গ দর্শন লাভ করেনি অথবা তাদের জীবন বদলায়নি। তারা সবাই নবদ্বীপ ধামের আশ্রয় গ্রহণ করেছেন। তো রামানুজাচার্য গেল, এখন মধ্যমুনির কথা বলা আছে। মধ্যাচার্য তিনি এখানে ধামবাসী হয়ে কিছুদিন ছিলেন। মধ্যেরে করিয়া কৃপা গৌরাঙ্গ সুন্দর, স্বপ্নে দেখাইল রূপ অতি মনোহর। মধ্যাচার্য তাকে ভগবান গৌরাঙ্গদেব তিনি এখানে দর্শন দান করেছিলেন, তার রূপ দর্শন করিয়েছিলেন মধ্যাচার্য। স্বপ্নে দেখাইল রূপ অতি মনোহর। হাসি হাসি গৌরচন্দ্র মধ্যাচার্যে বলে, তুমি নিত্যদাস মম জানে তো সকলে। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে মধ্যাচার্যকে বলছেন, তুমি আমার নিত্যদাস মধ্য, এটা সবাই জানে, জগৎবাসীরা জানবে যে তুমি আমার দাস, তুমি আমার ভক্ত। নবদ্বীপে যবে আমি প্রকট হইব, তব সম্প্রদায় আমি স্বীকার করিব। আমি যখন নবদ্বীপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব, তখন আমি তোমার সম্প্রদায়ই আমি গ্রহণ করব। তাই জন্য আমাদেরকে বলা হয় আমরা কি, ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়। কেননা এই সম্প্রদায়ের প্রথম সৃষ্টি হয়েছে কার থেকে? ব্রহ্মা থেকে। এবং তারপর মধ্যাচার্য হচ্ছেন এই সম্প্রদায়ের আচার্য, এবং তারপর মহাপ্রভু গৌড় দেশে এই ধর্মকে প্রচার করেছেন মূলত। তাই জন্য এটাকে বলা হয় ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়। তো মহাপ্রভু বলছেন যে আমি তোমার সম্প্রদায় আমি স্বীকার করব, আমি তোমার সম্প্রদায় আমি আসব, তব সম্প্রদায় আমি স্বীকার করিব। এবে সর্বদেশে তুমি করিয়া যতন, মায়াবাদী অসৎশাস্ত্র করো উৎপাটন। এখন আমি তোমাকে নির্দেশ করছি, তুমি যাও সমস্ত দেশে দেশে গিয়ে, অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে গিয়ে তুমি মায়াবাদ অসৎশাস্ত্রকে তুমি উৎপাটন করো, এর মূল উৎপাটন করো, তুমি মায়াবাদকে পরাস্ত করো। তাই মধ্যাচার্য যেই তিনি যেইভাবে ভগবান শিবের যেই শঙ্করাচার্য হয়ে এসে তিনি যে মায়াবাদকে প্রচার করেছেন, সেই মায়াবাদকে যে মধ্যাচার্য পরাস্ত করেছেন, তা কার আশীর্বাদে? মহাপ্রভুর আশীর্বাদে। তাই মহাপ্রভুকে যখন বলা হয় নিমাই পণ্ডিত, সমস্ত শাস্ত্রের চূড়ামণি নিমাই পণ্ডিত, সমস্ত স্বরদর্শনে তিনি অভিজ্ঞ। আমরা এর আগে বিদ্যানগরে সেই কাহিনী শুনেছি। এবং তারই কৃপায় মধ্যাচার্য, রামানুজাচার্য, বিশ্বস্বামী, তারা সবাই মহাপ্রভুরই কৃপায় তাদের ধর্ম প্রচার করেছেন, তাদের দর্শন তারা প্রচার করেছেন। তাই মহাপ্রভু বলছেন যে এইবে সর্বদেশে তুমি করিয়া যতন, মায়াবাদ অসৎ শাস্ত্র করো উৎপাটন। শ্রীমূর্তি মাহাত্ম্য তুমি করো প্রকাশ, তব শুদ্ধ মত আমি করিব বিকাশ। তুমি শ্রীমূর্তির প্রকাশ করো। ভগবানের পূজা, শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজা, এটা মধ্যাচার্য প্রথম তিনি মায়াবাদীদের পরে প্রথম তিনি স্থাপন করেছিলেন। তো বলছেন যে তুমি এখন বিগ্রহ পূজার মাহাত্ম্য প্রকাশ করো, আমি তব শুদ্ধ মত আমি করিব বিকাশ। এত বলি গৌরচন্দ্র হইল অন্তর্ধান, নিদ্রা ভাঙি মধ্যমুনি হইল অজ্ঞান। এই কথা বলে মহাপ্রভু তিনি স্বপ্ন থেকে অন্তর্হিত হয়ে গেলেন, আর ঘুম ভেঙে গেল মধ্যাচার্যের। এই স্থানে, এই নবদ্বীপে, শ্রী নবদ্বীপ ধাম কি জয়। তাহলে নবদ্বীপ ধামের ধুলি কত মহিমামণ্ডিত, বুঝতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সমস্ত সারা জগতে যখন যেই লীলা যেই এসছে না কেন, যেই অবতার, সবাই এই পবিত্র ধামে তাদের পদধূলি প্রদান করেছেন। কত ভাগ্যবান আমরা যে আমাদেরকে শ্রীল প্রভুপাদ সেই ধাম প্রদান করেছেন, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের আশ্রয় করো, আর নবদ্বীপ ধামের ভজনা করো, গৌরাঙ্গ ভজন করো। শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি। কেন চিন্তামণি? কারণ এই সমস্ত মহাত্মারা তারা যা যা হৃদয় অভিলাষ করেছেন তারা সবাই নবদ্বীপ ধামে এসে পেয়েছেন। চিন্তামণি, তারা ভগবানের দর্শন চেয়েছেন, তারা এইখানে এসে তারা ভগবানের দর্শন লাভ করেছেন।
তার হয় ব্রজভূমে বাস। এই নবদ্বীপ ধামের ধুলিকে যারা অভিন্ন ব্রজমণ্ডল বলে জানেন, গোলক বৃন্দাবন, নবদ্বীপ ধাম গোলক বৃন্দাবন। এখন আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা হয়তো অনেক কিছু দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে যাদের শুদ্ধ দৃষ্টি হচ্ছে মহাভাগবত, তারা কেবলমাত্র, আমি এই সম্পর্কে আমাদের পেজে শ্রী শ্রীমদ্ ভক্তি বিকাশ স্বামী মহারাজের একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা যদি সময় পান কখনো সেখান থেকে দেখবেন। মহারাজের একটা 30 মিনিটসের ক্লাস আছে। মহারাজ কত সুন্দর করে ব্যাখ্যা করছেন যে কে নবদ্বীপ ধামকে দর্শন করতে পারে প্রকৃতপক্ষে, খুব গুরুত্বপূর্ণ। তো সবাই বুঝতে পারেন, সবাই বাইরে থেকে অন্য কিছু দেবে, কিন্তু এই নবদ্বীপ ধামের যে কত মহিমামণ্ডিত তা কেবল মহাভাগবতগণই কেবল জানেন। তো এই নবদ্বীপ ধামে তুমি এখন এখান থেকে তুমি যাও, প্রচার করো। নিদ্রা ভাঙি মধ্যমুনি হইল অজ্ঞান, আর কি দেখিব রূপ পুরোট সুন্দর, বলিয়া ক্রন্দন করে মধ্য অতঃপর। তো মধ্যাচার্য ক্রন্দন করতে শুরু করেছেন, কাঁদছেন, হায় হায় যে অপূর্ব স্বর্ণ প্রতিমা আমি দেখলাম, শ্রী গৌরচন্দ্রকে দেখলাম, আমি কি আর তার দর্শন পাবো না? তিনি আমার থেকে অন্তরিত হয়ে গেলেন, কবে আমি আবার গৌরাঙ্গকে দেখব? মধ্যাচার্য কান্না করতে শুরু করেছেন ভগবানের বিরহে। সুস্থির বলিয়া ক্রন্দন করে মধ্য অতঃপর, দৈববাণী হইল তবে নির্মল আকাশে, আমার এ গোপনে ভোজি আইস মম পাশে। এই কাউকে বলবে না আমি যে তোমাকে গৌরাঙ্গ রূপ দর্শন করালাম, আমি যে কলিযুগ অবতীর্ণ হব, তুমি এখনই কিন্তু কাউকে বলবে না, আরো 200 বছর পর আমি আসব, তাই কারো কাছে বলবে না, তুমি হৃদয়ে গোপনে আমাকে ভজনা করবে, কিন্তু তুমি কারো কাছে বলবে না। সুস্থির হইয়া মধ্যাচার্য মহাশয়, মায়াবাদী দিগ্বিজয়ে করিল বিজয়। এভাবে মধ্যাচার্য তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে, তাহলে আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে মহাপ্রভু মধ্যাচার্য সম্প্রদায়কে স্বীকার করেছেন, তিনি মধ্য সম্প্রদায় এসেছেন, কিন্তু আসলে মধ্যাচার্য সম্প্রদায় শুরু হওয়ার আগে মহাপ্রভু নিজেই মধ্যাচার্য সম্প্রদায় শুরু করে দিয়ে গেছেন। আর এই দিক থেকে দেখতে গেলে মধ্যাচার্য সম্প্রদায়ের মূল গুরু মধ্যাচার্য নন, মহাপ্রভু স্বয়ং। কেন তারই আশীর্বাদে মধ্যাচার্য তার দর্শন প্রচার করতে পেরেছে। এইভাবে মধ্যাচার্য তিনি দিগ্বিজয় করলেন, সুস্থির হলেন, সুস্থির হয়ে তিনি প্রচারে বেরোলেন এবং সারা ভারতবর্ষ জুড়ে তার মধ্য দর্শন, গৌড়ীয় দর্শন, যে বৈষ্ণব দর্শন তিনি প্রচার করলেন। এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপে উপনীত দেখিতে দেখিতে। এই কথা বলতে বলতে আমরা কার সঙ্গে পরিক্রমা করছি মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে আমরা কার সঙ্গে পরিক্রমা করছি? কার কার মনে আছে দেখি, লিখুন আমরা কার সঙ্গে পরিক্রমা করছি, কার কার মনে আছে? তো তিনি বলছেন এই কথা বলতে বলতে তারা উভয়ে রুদ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নুদ্বীপ এবং মধুদ্রুমদ্বীপ হয়ে এখন আমরা রুদ্রদ্বীপে প্রবেশ করতে যাচ্ছি। আমরা আগামীকাল এই রুদ্রদ্বীপে কিভাবে বিষ্ণু স্বামী, আরেকজন আচার্য বিষ্ণু স্বামী, তিনি কিভাবে দর্শন পেয়েছেন সেই কথা আমরা পড়ব, এবং রুদ্রদ্বীপের আরও অন্যান্য কথা, বেলপুকুর, নীলাম্বর চক্রবর্তীর কাহিনী, এই সমস্ত কিছু আমরা আগামীকাল থেকে আবার কন্টিনিউ করব। রুদ্রদ্বীপ পরিক্রমা শেষ দ্বীপ, সখ্যাত্ম দ্বীপ হচ্ছে রুদ্রদ্বীপ। যারা যারা কালকে রুদ্রদ্বীপ পরিক্রমায় থাকছেন তারা বলুন নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। কেন নিত্যানন্দ? কারণ নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীকে নিয়ে যে পরিক্রমা করাচ্ছেন, এই পরিক্রমার মধ্য দিয়ে তিনি জীব গোস্বামীকে কেবল আনন্দ দান করছেন। তাই নিত্যানন্দ সঙ্গে যদি কেউ পরিক্রমা করে তাহলে তার আনন্দ আর আনন্দ, তার আর কিছু নেই। নিত্যানন্দের শ্রীচরণের আশীর্বাদে, চরণের আশ্রয় করে যদি দেখো, ভক্তি বিনোদ ডাকি কয় নিতাই চরণ বিনায়ার নাহি কই আশ্রয়। নিত্যানন্দ প্রভুর চরণ ছাড়া আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের যারা মহাপ্রভুর ধারায়, তাদের নিত্যানন্দ চরণ ছাড়া আর কোনো উপায় নেই। তাই নিতাই চরণে আশ্রয় গ্রহণ করতে হবে আমাদের। সংসার সাগর পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। যদি ভক্তির সাগরে আমরা ডুবতে চাই, কারা কারা ডুবতে চান? হরি বল হরি বল হরি বল হরি বল। তারা কেবল হরিধ্বনি করুন, বাকি কাজ নিত্যানন্দ প্রভু করবেন, বাকি ডিউটি নিত্যানন্দ প্রভু নিয়ে নিয়েছেন। আমি 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 তোমাদেরকে করাবো। তাই নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ কমলকে আঁকড়ে ধরে দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়,
হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, শক্ত করে নিত্যানন্দপুর শ্রীচরণ আশ্রয় করতে। এভাবে নিত্যানন্দ চরণ আশ্রয়ে নিত্যানন্দ প্রভুর পদধূলি গ্রহণ করতে করতে আমরা অঙ্গভূষণ নিত্যানন্দ প্রভুর চরণধূলি করে আমরা পরিক্রমা করছি। আগামীকাল আমরা রুদ্রদ্বীপে আমরা চলব। রুদ্রদ্বীপে অনেক চমৎকার লীলা রয়েছে। এখানে বিষ্ণু স্বামী দর্শন পেলেন, তাকেও মহাপ্রভু দর্শন দিয়েছেন। এবং সেখানে নীলাম্বর চক্রবর্তী থাকতেন। নীলাম্বর চক্রবর্তী যিনি মহাপ্রভুর মাতামহ, শচী মাতার, শচী চক্রবর্তীর মাতা। নীলাম্বর চক্রবর্তীর বংশ সম্পর্কে আমরা শুনব কিছু। এবং নীলাম্বর চক্রবর্তী তিনি জগন্নাথ মিশ্র তার কাছে পড়তেন, তার কাছে শাস্ত্র অধ্যয়ন করতেন। এবং পরবর্তীকালে জগন্নাথ মিশ্রের সঙ্গে শচী মাতার বিবাহ হয়। এবং তাদের জগন্নাথ মিশ্রেরা তারাও কয়েকজন ভাই ছিলেন। সেই সমস্ত কথা আমরা আগামীকালকে শুনব। এবং আমরা রুদ্রদ্বীপ পরিক্রমা করতে করতে ধীরে 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 আমরা আবার অন্তর্দ্বীপে প্রবেশ করব। এবং এইভাবে আমাদের পরিক্রমা, এই যে মাসব্যাপী পরিক্রমা, আসলে মাসব্যাপী পরিক্রমা বলছি, একদিকে পুরুষোত্তম মাস ব্যাপী হয়েছে এবং আজকে 31 দিন, মানে মাসব্যাপী বলা যায়। দিন দিন গুনলেও মাসব্যাপী, আর ওভাবে ভাবলেও মাসব্যাপী। তবে আমার মনে হয় আমি কোনোদিন এত লম্বা নবদ্বীপ পরিক্রমা করিনি। আপনারা করেছেন কিনা জানি না, আমি করিনি নবদ্বীপ পরিক্রমা এত লম্বা কোনোদিন। বাস্তবে তো মানে পায়ে হেঁটে তো অবশ্যই না, কারণ পায়ে হেঁটে তো এতদিন পরিক্রমা হয় না। এমনকি কথার দ্বারাও এতদিন আমি কোথাও শুনিনি পরিক্রমা। তো শ্রীল প্রভুপাদ, গুরুদেব, বৈষ্ণবদের আশীর্বাদে আমরা বিভিন্ন লীলা থেকে আমরা আলোচনা করে এই নবদ্বীপ লীলা আমরা এই 1 মাস 30 দিন, আজকে আমার তো মনে হচ্ছে এই পরিক্রমা করতে করতে দামোদর মাসেই না চলে যাই, যা অবস্থা দেখছি পরিক্রমা চলছে। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রী নবদ্বীপ मंडल परिक्रमा की जय, परिक्रमाकारी भक्तवृंद की जय। श्री नवद्वीप धाम की जय, श्री नवद्वीप मायापुर धाम की जय, श्री रुद्रद्वीप की जय, मधुद्रुम द्वीप की जय, श्री जह्नुद्वीप की जय, श्री ऋतुद्वीप की जय, श्री कलोद्वीप की जय, श्री मध्वद्वीप की जय, श्री गोद्रुम द्वीप की जय, श्री सीमंत द्वीप की जय, श्री अंतर्द्वीप मायापुर धाम की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। परिक्रमाकारी भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्रील प्रभुपाद, जय गुरु महाराज।